সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। রশিদ মিস্ত্রিপাড়া জায় মসজিদের উন্নতিকল্প এবং পরিচালনায় আজ 25শে জানুয়ারি 2026, স্থান বৈষ্ণবনগর, মালদা। আজকের এই আলোচনা সভার কে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আজকের এই আলোচনা সভাটি যারা সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও আপনারা দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই আজ এই আজিমুশ শান ওয়াজ মাহফিলের বিভিন্ন ব্যক্তিবর্গ তার আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার সূচনা লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা তথা উপদেশমূলক কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। কি বললাম, কথা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়? আচ্ছা, কি বললাম বিষয় বলেন তো? যদি বিষয়টা যদি এখন হজম করে ফেলেন, শুরুতেই মানে একটা কথাই বললাম, আলোচ্য বিষয় এটাই যদি হজম হয়ে যায়, তাহলে মাহফিল শুনি, ধর্মের কথা শুনি, তবে আমাদের আবেগ আছে, তবে ধর্ম পালন করার কোনো জজবা নেই। আমরা শুনি, কিন্তু সেটা যে পালন করব, এই পালন করার উদ্দেশ্যে আমরা খুব কম মানুষই শুনি। আমরা শ্রোতা যারা আছি তাদের বিভিন্ন কোয়ালিটি আছে। না, এলাকাতে একটা ধর্মসভা হচ্ছে, না গেলে মানুষ কি বলে, এই জন্য অনেকে এসে বসে থাকে। আবার আমরা আছি অনেকেই যে না, ধর্মসভা যেহেতু হচ্ছে যাই, যদি আজকে না যাই বা কোন বক্তা এসেছে কিভাবে কথা বলে, কিভাবে হাসায়, কিভাবে কাঁদায়, কিভাবে গল্প করে, কিভাবে টোন দেয়, সুর দেয়, এরকম কাস্টমার, এরকম আমাদের অডিয়েন্স অনেক বেশি আছে না? নাই? আছে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু ভিন্ন ধর্মী আলোচনা খুব টাফ এবং কঠিন হতে পারে যে আপনি আমার কথার অধিকাংশ ক্ষেত্রে বুঝতে না পারেন। তবে আমার আলোচনার উদ্দেশ্য বর্তমানে আজকে যে কথাগুলো বলবো এটা আজকের জন্য নয়, আজ থেকে 20 বছর পর যেগুলো ঘটতে পারে, যে পৃথিবী বা ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা বিশ্ব যেভাবে ইসলামকে ট্রিট করছে, যেভাবে ইসলামকে নেতারা টার্গেট করছে, এগুলো আপনাদের জানা উচিত। কারণ আজকে আমরা আছি, আপনি আছেন 50 বছর হয়ে গেছে, আর ক বছরই বা বাঁচবেন। জামে তিরমিজি হাদিস না 2417, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। তো যারা 50 পার করে দিয়েছেন, তারা এই বিশ্ব সম্পর্কে হয়তোবা 10টা বছর পর কি হবে এটা চিন্তা করা অনেক কঠিন।
কিন্তু আমাদের সন্তান আছে না নাই? আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছেন নাই? এই ছেলেমেয়েরা কোন দিকে যাচ্ছে আপনার নিজের অজান্তেই, কারণ গোটা বিশ্ব জগৎ এখন আমাদের হাতের মুঠেই আছে না? একটা মোবাইলের কারণে গোটা বিশ্ব জগৎকে আমরা হাতে পেয়ে যাচ্ছি। মানুষ কত রকমের কত দিক থেকে যে আপনাকে অ্যাটাক করতে পারে, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে বিকলাঙ্গ করতে পারে, এটা আপনার জানা দরকার আছে। চলেন আজকের আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। অনেকগুলো কারণ আছে। প্রথমে বর্তমান প্রেক্ষাপট দেখে নেন। গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এটা নিয়ে কোনো দ্বিমত আছে আপনাদের? কথা বলেন। এটা নিয়ে কোনো মতপার্থক্য আছে? কোনো মানুষের মতপার্থক্য নেই যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে, অথচ আমরা মুসলিমরা গোটা বিশ্ব জগতের সংখ্যায় কম না। ভারতবর্ষে কম, কিন্তু গোটা বিশ্ব জগতে আমরা কম না। গোটা বিশ্বের মধ্যে 200+ রাষ্ট্রের মধ্যে 56খানা রাষ্ট্র মুসলমানের। কাদের? 56খানা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রের অধীনে আছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ একটা খবর ছাপিয়েছিল। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? আপনারা আপোষে কথা বলা বন্ধ করে দেন। যা হয়ে গেছে হয়ে গেছে, নিজে আর ব্যক্তিগত পর্যালোচনা না করে ভালো। মানুষের সংখ্যা কতগুলো? 800 কোটি। আর গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে ধর্ম কতগুলো আছে জানেন? 4,500। কতগুলো? 4,500 ধর্মের মানুষ গোটা বিশ্ব জগতে বিদ্যমান আছে। তারা তাদের নিজের ধর্ম পালন করে। আর আমরা কটা ধর্মের নামই বা জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান। আমরা 8-10-15টা ধর্মের নাম বা তাদেরকে আমরা দেখেছি বা তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে মোটামুটি জানি। কিন্তু পৃথিবীতে ধর্ম কতগুলো আছে? প্রায় 4,500। আর এতগুলো ধর্মের মধ্যে পৃথিবীর 3টে ধর্ম বড় ধর্ম। কয়টা ধর্ম? 3টে ধর্ম হচ্ছে বড় ধর্ম। আর এই 3টে ধর্মই গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে একটা সময় এবং এখনো করছে। তাদের অস্তিত্ব পাওয়া যায়। এক, যেটা ইউরোপ কান্ট্রিগুলোতে আছে। ইউরোপ মানে আমেরিকা, ইংল্যান্ড, ওই ব্রিটিশ, পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন কান্ট্রি। তারা কোন ধর্মের মানুষ? কোন ধর্মের? খ্রিস্টান। তারা বিশ্বাসে খ্রিস্ট বিশ্বাসী। 800 কোটি মানুষের মধ্যে যে ধর্মের মানুষ সব চাইতে গোটা বিশ্ব জগতে বেশি, সে ধর্মের নাম কি? খ্রিস্টান। তারা আছে 230 কোটি। কত কোটি? 230 কোটি যে খ্রিস্টান। এদের রাজত্ব হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে, তথা পশ্চিমা। ভারতবর্ষে দেখেন খ্রিস্টানরা সংখ্যালঘু। সংখ্যালঘু না? পাকিস্তানে যান সংখ্যালঘু, মায়ানমারে যান সংখ্যালঘু, বাংলাদেশে যান সংখ্যালঘু, চীনে যান সংখ্যালঘু, তথা আমাদের উপমহাদেশে একদম সংখ্যালঘু তারা। আর মিডল ইস্ট তথা মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য কোনগুলো? সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই অঞ্চলে একটা ধর্ম রাজত্ব করে। সে ধর্মের নাম কি? ইসলাম। গোটা বিশ্ব জগতের দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। আর পৃথিবীর আরেকটা সভ্যতা আমাদের এই মহান দেশ ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। এইখানে বেশ কিছু ধর্মের উৎপত্তি হয়েছে। আর গোটা বিশ্ব জগতের তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ইজম, তথা সনাতন ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 140 কোটি। কত কোটি? 140 কোটি। এই 3টে ধর্মের বাইরে যতই 4,500 ধর্ম বলেন না কেন, মূল ধর্ম এই 3টা। একটা ইউরোপ কান্ট্রি, পশ্চিমা বিশ্ব, রাজত্ব করছে খ্রিস্টানরা। এক মধ্যপ্রাচ্য, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, এখানে রাজত্ব করছে মুসলমানরা। আর 3 নম্বর ভারতবর্ষ, আমাদের এই হিন্দুস্তান, ইন্ডিয়া, এখানে রাজত্ব করছে সনাতন ধর্ম তথা হিন্দুস্তানে হিন্দু ধর্ম। এই 3টে জিনিস যদি বোঝেন, ধর্মের সূত্রপাত এবং মুসলিম জাতি কেন মার খাচ্ছে, মুসলিম জাতির কেন অধঃপতন, এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলেন আজ থেকে আপনাকে 4000 বছর পেছনে নিয়ে যায়। ক হাজার বছর? এটা চলছে 2025। 4000 বছর পেছনে চলে গেলে বুঝতে পারবেন যে ধর্মের মধ্যে এতগুলো যে ধর্ম তৈরি হয়েছে। অনেক মানুষ মনে করে, আর আমাদের এখন ইন্ডিয়াতে, ভারতবর্ষে একটা প্রোপাগান্ডা চলছে কি, যে মুসলমান এরা তো 1500 বছর আগে এসেছে। মুসলমান ধর্ম কতদিন আগে এসেছে? 1500 বছর আগে প্রচার করছে এরা যে ইসলাম ধর্ম এসেছে 1400 বছর আগে। কথা কি সত্য? কথা বলেন। এ কথা সত্য নয়, শতভাগ মিথ্যা কথা। আর আমাদের পড়াশোনা বা মধ্যপর্ষদ যে শিক্ষা ব্যবস্থা,
এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হয়। আমি যখন স্কুলে পড়তাম, ক্লাসের 6 বই ইতিহাস, পৃষ্ঠা নম্বর 22 এখনো পড়ানো হয় যে ইসলাম ধর্মের আগমন হয়েছে সৌদি আরবে। এই ধর্মের প্রবর্তক হচ্ছে মোহাম্মদ সাহেব, তিনি এসেছিলেন 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। অথচ ইসলাম ধর্ম 1500 বছর না, ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে। যেই দিন আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন সেই দিনেই ইসলাম ধর্মের অলরেডি সূচনা হয়ে গেছে। একজন পণ্ডিতের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, উনি আমাকে বলছেন, যখন যুক্তি তর্কে না পারে তখন আমাকে বলছে, রুহুল আমিন ভাই সবই বুঝলাম, কিন্তু আপনার ধর্ম তো 1500 বছর আগে এসেছে, আর আমার সনাতন ধর্ম হিন্দু ধর্ম এটা কোটি কোটি বছর আগে এসেছে। অতএব ধর্মের দিক থেকে আমার ধর্মটা যেহেতু প্রাচীন, অতএব আমার ধর্মটা সত্য ধর্ম, আপনার ধর্ম তো 1500 বছর আগে এসেছে। পাল্টা থেকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি, আমরা মুসলমান কতজন নবী রাসূল বিশ্বাস করি জানেন? উনি তখন বলছেন, তোমাদের হুজুররাই বলে, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি, প্রায় 1,24,000 নবী রাসূল মুসলমানরা বিশ্বাস করে। কত লক্ষ? 1,24,000। যদিও সমাজে প্রচলিত আছে মতান্তরে 2,24,000, তবে মতান্তরে 2,24,000 কোনো হাদিস জগতে পাওয়া যায় না। এটা মানুষের মিথ্যা কথা, ভুল প্রচার, জাল হাদিস তো পাওয়া যায় না। 1,24,000 একটা হাদিস পাওয়া যায়, সেটা মিসকাত আল মাসাবি হাদিস না 5737। শেখ আলবানী সিলসিলা হাদিসের সহিহের মধ্যে হাদিসকে হাসান বলেছেন। তবে এই সনদের মধ্যেও শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের তাহকিক করতে গিয়ে তিনি দুর্বল বলেছেন, মানে এটা অকাট্য হয়ে প্রমাণিত নয়। তারপরেও 1,24,000 নবী রাসূল যদি মুসলমানের থাকে, আর প্রত্যেক নবী যদি 1 বছর করে হায়াত পায়, বলে তো ইসলাম ধর্মের বয়স তাহলে কত হবে? বুঝেননি মনে অঙ্ক? আমাদের এখন পশ্চিম বাংলাতেও এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিছু মানুষ, যারা নিজেদের ধর্মকে উঁচু করতে গিয়ে ইসলামকে নিচু করছে না, তার নিজেদের ধর্মকে মানে বানানোর চেষ্টা করছে অনেক উঁচু, তারা মহান। আর মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসী, মাদ্রাসা মানে সন্ত্রাসের আতঘর, মাদ্রাসা মানে তারা জঙ্গি তৈরি হয়। প্রচার হচ্ছে কি হচ্ছে না? প্রচার হচ্ছে। কেন? এটা একদিনকার নয়, এগুলোর জন্য দায়ী হচ্ছে আমরা মুসলমান। তা যখন আমাদেরকে অভিযোগ করছে, পাল্টা জবাব দিতে পারছেন না। আর এই জবাব আপনারা জানা উচিত এজ এ মুসলিম হিসাবে, যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি গোটা বিশ্ব জগতে এইভাবে তার নির্যাতিত হয়। ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কাদের ইতিহাস? এই ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? আজকে যত আমাদেরকে মুসলমানকে এসআইআর করে তাড়ানোর চেষ্টা করুক, যত তারা এনআরসি করে তাড়ানোর চেষ্টা করুক, জেনে রাখেন ভারতবর্ষের মুসলমান যেখানে এনআরসি হোক আর এসআইআর হোক, যদি লিগাল ভাবে বৈধভাবে করে, ভারতবর্ষের মুসলমান তারা কেউ বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছে এরকম সংখ্যা 2-3% বেশি হবে না। কেন বলেন তো? কেন? দেশ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হয়েছিল না ভাইজান? তো যাদের মন চেয়েছে তারা মোহাম্মদ আলী জিন্নার পেছন ধরে চলে গেছে, আর সারা ভারতবর্ষে সেই সময় থেকে ছিল, তারা এখনো আছে। এখন পূর্ব বাংলা মানে এখন বাংলাদেশ আর পাকিস্তান, এখান থেকে মুসলমানরা কি করতে ভারতে আসবে? বসবাস করতে আসবে? তারা সহজে আসে না বসবাস করতে। হ্যাঁ, ব্যবসার জন্য আসে, এখনো আসছে। অনেকে দেখবেন পশ্চিমবাংলায় কাজ করে, বাংলাদেশি। অনেক আছে দেখবেন কেরালাতে কাজ করছে, তারা কাজ করে ইনকাম করে ফেরত যায়। তারা এই জায়গাতে এসে তারা বসবাস করতে চায় না। কেন? কারণ তাদের নিজের মাতৃভূমি আছে, ওইখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, ওখানে তাদের কোনো ভয় নেই, তারা অটোমেটিক ফিরে যায়। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব অমুসলিমরা এসেছে, তারা শুধু ব্যবসার কারণে আসেনি, এখানে এসে তারা এই দেশে বসবাস করছে। যদি এনআরসি হয়, এসআইআর হয়, তো মুসলমান বাদ যাবে না, হিন্দু দাদারা বাদ যাবে? কারা বাদ যাবে? দেখেন আসামে হয়েছিল না? আসামে কি হয়েছে? আসামে 1/3 মানে যদি 4 ভাগের মধ্যে প্রায় 60% সব আমাদের হিন্দু ভাইরা বাদ গিয়েছে এনআরসিতে। বিহারে হয়েছে, বিহারে মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি বাদ গিয়েছে। আমাদের পশ্চিমবাংলায় হোক, এখন পর্যন্ত যা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, প্রায় 1 কোটি অমুসলিমের নাম এই এসআইআর এর মধ্যে লিস্টেড হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এটা হওয়ারই কারণ মুসলমানরা পূর্ব পাকিস্তান থেকে বেশি ভারতে আসে নাই। যারা এসেছে ব্যবসা করেছে, আবার লুটা কম্বল দিয়ে চলে গেছে। কিন্তু লুটা কম্বল দিয়ে থেকে গেছে কারা? হিন্দু দাদারা। কারণ এই দেশকে তারা নিজেদের দেশ মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শোনেন সম্মানিত সুধী,
আপনাকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এখন মিডিয়া উন্নত হওয়ার কারণে ইসলামের নামে হাজার হাজার মিথ্যা কথা প্রচার হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের ইয়াং জেনারেশন দরকার, এই জন্য আমাদের তরুণ যুব সমাজ দরকার, যারা সব সময় নিষ্কলুষ ভাবে কাজ করবে, যাদের কাজ হচ্ছে ইসলামকে যারা যে দিক থেকে অ্যাটাক করবে পাল্টা সেই দিক থেকে তাদেরকে রিফিউট করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। এখনকার যুগ এটা নয় যে অস্ত্র নিয়ে মারামারি করবেন, এখনকার যুগ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। কি ভিত্তিক লড়াই? বুদ্ধিভিত্তিক লড়াই। এখন যুক্তি তর্কের যুগ। একটা সময় ছিল মানুষ মনে করতো মানুষকে হত্যা করলেই সে আদর্শকে বিলীন করা যায়, কিন্তু যুগ উন্নত হওয়ার পর দেখতে পাচ্ছে যে না, কোন জাতিকে কোন গোষ্ঠীকে যদি ধ্বংস করে দেওয়া যায়, যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে সেই জাতিকে কোনো ধ্বংস করা যায় না, বরং বুদ্ধিভিত্তিক টেকনোলজি দিয়ে মানুষকে এখন তারা প্রতিহত করতে চায়। করে কি করে না? আমি যখন ওই হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলাম, পণ্ডিতজি 1,24,000 যদি আমাদের নবী রাসূল আসে আর প্রত্যেক নবী রাসূল যদি 1 বছর করে হায়াত তথা জীবন পায়, তাহলে ইসলামের বয়স কত হওয়ার কথা? 1,24,000 হচ্ছে হিসাবে, তো 1,24,000 তো আমাদের বয়স হওয়ারই কথা। কিন্তু আপনি যে বলছেন যে ইসলাম এসেছে 1400 বছর আগে, আসলে ভুল ধারণা কোথায় জানেন? ভুল ধারণা তারা মনে করে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন। আসলে তিনি কি নিয়ে এসেছেন? তিনি তো না রে ভাই। তার আগে নবী মুসা ছিল, তার আগে দাউদ ছিল, সুলাইমান ছিল, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, শুআইব, সুলাইমান, কত নবী তার দুনিয়াতে এসেছে। এরা কখনো হিন্দু ধর্ম প্রচার করেনি, এরা কোনো খ্রিস্ট ধর্ম প্রচার করেনি, এরা প্রচার করছে যে ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। ওই হিন্দু দাদারকে জিজ্ঞাসা করেন যে মুসলমান যে কুরবানি করে কেন করে, ওরা বলবে যে নবী ইব্রাহিম এই সময় থেকে কুরবানি প্রথা আছে। তো নবী ইব্রাহিম কোন ধর্মের ছিলেন? আমরা তো মুসলমান তাকে মানি না। আমরা পৃথিবীর প্রথম মানুষ কাকে মানি? নবী আদম। তো আদম আলাইহিস সালাম তো সৃষ্টির প্রথম মানুষ, তো ইসলাম তাই নতুন আসলো কিভাবে? যদি আপনি জবাব দেন তাহলে নিঃসন্দেহে লাজবাব হতেই হবে। কিন্তু মুসলমানের বাচ্চা, এই সন্তান, আমরা না ধর্ম জানি, না আমরা রাষ্ট্রনীতি জানি, না আমরা অর্থনীতি বুঝি, না আমরা সমাজনীতি বুঝি। আমরা বুঝি কি মাধ্যমিক পাস করুক বা না করুক, একটা 80,000 1 লাখ টাকা দিয়ে টোটো কিনে ওই রাস্তা রাস্তা টোটোতে 4-5টা মানুষ প্রতিদিন বহিয়ে 500-600 টাকা ইনকাম হবে, আর সারাদিন ওই বিড়ি টানবে, জর্দা সিগারেট গুল খাবে, মনে করছে এটাই জীবন। মনে করছে না? তো এই জাতির তো এই অবস্থায় হবে। আজকে মুসলিম জাতি ভারতবর্ষে মার খাচ্ছে। অথচ আপনি যদি ইতিহাস জানতেন, এই ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? মুসলমানের ইতিহাস। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো ভারতবর্ষের প্রথম মসজিদ নাম কি? বাচ্চাদেরকে এত কাছে রাখে। ভারতবর্ষের প্রথম মুসলিমকে, প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় আছে? কেরালা। দেখেছেন না? এই মসজিদ যখন তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে, কত হিজরিতে? আরে সাহাবীদের জামানাতেই। কোন সময়? সাহাবীদের জামানায়। যদি হচ্ছে এক শ্রেণীর কিছু তথাকথিত আমাদের পশ্চিম বাংলার কিছু ভণ্ড বক্তাও আছে, যারা আহলে হাদিসের দুর্নাম করতে গিয়ে তারা এই পর্যন্ত কথাকে নিয়ে চলে গিয়ে তারা বলে যে আহলে হাদিস যারা বলে যে আমরা পীর মানি না, পীর মানা যারা হারাম ফতোয়া দেয়, ওই বক্তা একটা ঝাড়খণ্ডের বক্তা আছে, কি যে নাম, জি, ওই বেটা না ইতিহাস জানে না বাংলা বিশুদ্ধভাবে কথা বলতে পারে। ও বেটা চিৎকার মেরে বলছে আহলে হাদিস তোমরা বলছো যে তোমরা পীর মানো না। পীর যদি তোমরা নাই মানে, যদি ভারতবর্ষে পীররা না থাকতো তাহলে আহলে হাদিস নাকি সবাই তারা শিবলিঙ্গের পূজা করত। কারণ তাদের দাবি এই ভারত উপমহাদেশে নাকি ওই পীররা প্রথম ইসলাম নিয়ে এসেছে, প্রচার করে না। এটা শতভাগ মিথ্যা ইতিহাস। আরে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে অলরেডি আল্লাহ নবীর সাহাবীদের যুগে। কার যুগে? সাহাবীদের যুগে। সহিহ বুখারী সে হাদিস পড়বেন, সূরা কামার আয়াত নাম্বার 1, 2, 3 এর তাফসীর ইবনে কাসির সহ দেখে নেন। শাক্কুল কামার, চাঁদকে দ্বিখণ্ডিত করার যে ঘটনা জানা আছে না নাই? কাফেররা আল্লাহ নবীর কাছে সে বারবার বাজে রকমের প্রস্তাব রাখতেন, এক এক সময় এক এক রকমের প্রশ্ন করতেন। নবী একদিন বসে আছেন, কাফেররা এসে বলছে আপনি নাকি আল্লাহ নবী? যদি নবী হন তো মুসা নবী তো সমুদ্রকে 2 ভাগ করেছে, তো আপনি এই চাঁদকে 2 ভাগ করে রাখান তো। আল্লাহ নবী দেখুন কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম যখন পেলেন, তিনি হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিলেন। যখন এই ঘটনা ঘটছে গভীর রাত্রিবেলাতে,
আর আমাদের ভারতবর্ষ তথা ইন্ডিয়ার কেরালা, কেরালা আর আরব খুব বেশি দূরত্ব না। কেরালার তারপরে আরব সাগর, তারপরে কি সৌদি আরব না? দেখবেন এই জন্য যেই দিন সৌদি আরবে রোজা শুরু হয় ওই দিনে কেরালাতে রোজা শুরু হয়ে যায়। সৌদিতে চাঁদ দেখা গেলে কেরালাতে চাঁদ দেখা যায়, যায় কি যায় না? কারণ এটা হচ্ছে খুব কাছাকাছি, সাগর পার করলে অমনি আপনি আরবকে পেয়ে যাচ্ছেন। তো যখন এই সময় আল্লাহ নবী রাত্রিবেলায় চাঁদকে দুই ভাগে ভাগ করছিলেন, এই সময় ভারতবর্ষের কেরালাতে এই চেরুমান অত্র জায়গাতে একজন রাজা ছিলেন, হিন্দু রাজা। উনি সেই সময়তে চন্দ্র দেবতার পুজো করার জন্য মন্দিরের ছাদে উঠেছিলেন। কোথায়? হিন্দু দাদারা প্রণাম করে না? দেখবেন আমাদের যোগীরাজ, যে যোগী আজ থেকে 3 বছর আগে সূর্য নমস্কার, মানে সূর্য হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে। চাঁদ হচ্ছে দেবতা, তাকে প্রণাম করতে হবে। তারা পুজো করে কি করে না? তো ওই হিন্দু রাজা তখন এই ছাদের উপরে মন্দিরে উঠে তিনি চন্দ্রকে প্রণাম করার জন্য উঠেছে। যখন চন্দ্রকে প্রণাম করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে। উনি অবাক যে তার দেবতা 2 ভাগে ভাগ হয়ে গেল। তখন তিনি মনে করছেন মানে চোখের ভেলকি লেগেছে, কয়েক সেকেন্ডের ঘটনা। উনি মনে করছেন না চোখে আমার ভেলকি লেগে গেছে। তো তিনি তেমন কিছু মনে করেনি। কিছুদিন পর সৌদি আরব থেকে সাহাবিদের কিছু জামাত তারা আমাদের ইন্ডিয়াতে আসছে। কেন আসছে? ব্যবসা করতে। কি করতে? কি করতে? আরে আরবরা প্রথম থেকে ভারতে আসতো, ভারতবর্ষে ব্যবসা করতে আসতো। ভারতবর্ষের গরম মশালা গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের চন্দন কাঠ গোটা বিশ্ব জগতে বিখ্যাত, ভারতবর্ষের অনেক কিছু গোটা বিশ্ব জগতে বিখ্যাত আছে। আর আরবরা সেই সময় ভারতবর্ষে আসতেন ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে। তো সাহাবী তাবেঈদের কিছু জামাত ব্যবসা করার জন্য সৌদি আরব থেকে আসছে। তখন কানে 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 কথা চলে গেছে যে ওই সময় যে আমাদের আরব একজন নবী এসেছেন, তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, এই করেছেন। আমাদের নবীর দাওয়াত আয়, তার সাহাবীরা আসতেন দাওয়াত নিয়ে, আর ব্যবসা নেই। কি নিয়ে? তার এমনি ব্যবসা করতো না, তার দাওয়াতও দিত, ব্যবসা করতো। তখন ওই রাজার কানে এই কথা চলে এসেছে যে সৌদি আরবে মক্কাতে একজন নবী আছে, তিনি এই চাঁদকে 2 ভাগে ভাগ করেছে। তখন তার মাথাতে ওই চিন্তা চলে আসে, আরে আমি এমন ঘটনা তো দেখেছি, আমি তো এই ঘটনার সাক্ষী। উনি তখন ওই আরবের যে কাফালা এসেছিল, ব্যবসায়িক কাফালা, সাহাবী তাবেঈদের জামাত, তাদের কাছে গিয়ে প্রশ্ন করে, তাকে ডেকে পাঠায় দরবারে, তারা এসেছে, কথা বলেছে। তখন ওই রাজা সৌদিতে যাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে গিয়েছিলেন। ঐতিহাসিকরা বিশেষ করে সুলাইমান নাদভী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, সেই সময় আসলে রাজা নবী পর্যন্ত পৌঁছাতে পারেনি, পথে মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। আর মৃত্যুর আগে তার যারা ভক্ত অনুসারী ছিলেন তাদেরকে জানিয়ে দেয় তার জায়গাতে, তার রাজত্বে গিয়ে যেন একটা মসজিদ তৈরি করে। আমাদের মোদিজি আপনাদের মালদাতে এসেছিলেন না কয়েকদিন আগে, যখন সৌদি আরব থেকে সালমান আসলেন, বাদশাহ সালমান, যিনি এখনকার কিং সৌদি আরবের বাদশাহ, উনি যখন আসলেন 2 বছর আগে, তখন মোদিজি কি করেছিলেন? ওই চেরুমান মসজিদকে গোল্ড, সোনা দিয়ে তৈরি করা একটা মানে মানে সোনা দিয়ে তৈরি করা তাকে গিফট করেছিল 2 বছর আগে। দেখেছেন না? কেন? কারণ ভারতের এটা প্রথম মসজিদ। এখন যারা বলছে পীর সাহেবরা ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে, এখন বলেন তো এরা ডাহা মিথ্যা কথা বলছে না? ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করছে না? আর আল বিদায়া নিহায়া উঠে দেখেন, প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠা, ইসলাম ভারতবর্ষে এসেছে 91 হিজরি। কত হিজরি? কত হিজরি? ব্যাপকভাবে এসেছে 91 হিজরিতে। কার আমলে? মোহাম্মদ বিন কাসেম। ইংরেজি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দে অলরেডি ভারতবর্ষে ইসলাম চলে এসেছে। মোহাম্মদ বিন কাসেম ইতিহাসের পৃষ্ঠায় পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন না? মোহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে ভারতে অলরেডি চলে এসেছে। ওটা তো সাহাবীদের জামানা। কোথায় এসেছিল ইসলাম নিয়ে? যখন অখণ্ড ভারত ছিল, বর্তমান পাকিস্তান, পাকিস্তানের করাচি, করাচি থেকে 50 কিলোমিটার দূরত্বে দেওয়াল বলে একটা বন্দর, ওই বন্দরে প্রথম ইসলাম নিয়ে এসে ওই জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আস্তে আস্তে দিল্লি কেন্দ্রে ঢুকেছে। মোহাম্মদ বিন, যিনি কুতুবউদ্দিন আইবাক নাম শুনেছেন ইতিহাসে, এরা 1000 খ্রিস্টাব্দ থেকে তখন এগুলো শুরু করে দিয়েছে। 1204 খ্রিস্টাব্দ থেকে দিল্লি সালতানাত শুরু হচ্ছে। আর আমাদের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে ইসলাম প্রচার কে করেছে? সবচেয়ে বেশি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কে? এখন বলেন তো পীর আসলো কোথা থেকে? এই পীররা কত বড় এসেছে? মোহাম্মদ বিন কাসেম
তিনি ভারতবর্ষের সিন্ধ অঞ্চল, বর্তমান পাকিস্তানে এখন অন্তর্ভুক্ত সিন্ধ, এই জায়গাকে তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করেনি? করেছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সেই সময়তে 701-এ জন্ম, 774 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। সেই সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র তিনি বলে দিয়েছেন যে এই সময়তে মোহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষে গিয়েছেন, ভারতবর্ষে গিয়ে এই অঞ্চলগুলোতে তিনি রাজত্ব কায়েম করেছেন। সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার এসেছে। কতবার? 17 বার। তাই যেই সব পীর ফকিররা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা ইতিহাস বলে আহলে হাদিসকে পাল্টা চ্যালেঞ্জ করে, এরা না ইতিহাস জানে না সত্য ঘটনা বলে তাদের মাযহাবকে, তাদের মতকে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন। ভাই এত কথা বলছেন কেন ভাই? আপনারা এখানে এসে বলেন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলার কারণ কি জানেন? আরে ভারতবর্ষে মুসলমান গর্ব করতে শেখেন, কারণ ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? কাদের ইতিহাস? এটা আমাদের ইতিহাস। আর আমরা 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি, একটা দুটো বছর নয়, 800 বছর। ব্রিটিশরা এসেছে মাত্র 190 বছর রাজত্ব করেছে। মুসলমানরা আর তারপরে সেই সময়তে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ফরজ এই ফতোয়া দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে এই ভারতবর্ষের বুক থেকে ব্রিটিশ তাদের ইংরেজদেরকে বিতাড়িত করেছে কি করে নাই? করেছে। শোনেন, ভারতবর্ষে এখন আমাদেরকে বলছে যে এর যে জিহাদি বলছে না। শোনেন, ইসলামে যদি জিহাদ ফরজ না হতো, ভারতবর্ষ আজকেও ইংরেজদের গোলামিত্ব করত। সেই সময় আমাদের ভারতের আলেম ওলামারা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ ফরজ এই ফতোয়া যখন দিয়েছিলেন, মুসলমানরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে তারা স্বাধীন করেছে কি করে নাই? আজকে আমাদেরকে জিহাদি বলে কি বলছে, মানে কটূক্তি করার চেষ্টা করছে। আজকে জিহাদ এই শব্দটাকে নিয়ে নানাভাবে সমস্যা করার চেষ্টা করে। আর আমাদের মুসলিমদেরও দায়িত্ব যে এই শব্দগুলো, যে শব্দ নিয়ে বেশি তারা সমালোচনা করছে, ওই শব্দগুলো মানুষের কাছে উন্মুক্ত করে দেন। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। গোটা বিশ্ব জগতে কুসংস্কার আল্লাহ নবী সেই সময়তেই তিনি ধ্বংস করে দিয়েছে, করেছে না? আর আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। আর তারপরে তো আমরা আহলুল হাদিস, আমরা আরো কুসংস্কার মুক্ত। মুক্ত কি মুক্ত না? আরো কুসংস্কারে মুক্ত। তো ভারতের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। তাই মুসলমান ইতিহাসকে বিকৃত করে কেউ যদি কোনো বাজে মন্তব্য করতে চায়, তাদেরকে জবাব দেওয়া দরকার আছে না নাই? শোনেন, আমি কোনো রাজনৈতিক বক্তা না, আর আমি কোনো রাজনীতিতে আজ পর্যন্ত আমি মানে একটা পাও কোনোদিন হাঁটিনি। রাজনীতির পক্ষে বা বিপক্ষে কোনো কথা কোনোদিন বলিনি। আমার কাজ আমার মুসলিম উম্মার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি অভিযোগ আসে, সেই জবাব যেন তারা পেয়ে যায়, আমার মৌলিক উদ্দেশ্য এটাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমাদের পশ্চিমবাংলায় এই আলোচনাগুলো প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদেরকে নিয়ে বাজে বাজে শব্দ প্রয়োগ করা হচ্ছে উন্মুক্ত ওপেন ভাবে, এটা 5 বছর আগে ছিল না। ধর্ম যে করছে ধর্ম করতে দাও, তুমি রাজনীতি করছো রাজনীতি করতে থাকো, সমস্যা নেই। কিন্তু যখন টার্গেট ইসলাম, তাহলে আমাদেরকে কথা বলতে হবে কি হবে না? যখন টার্গেট ইসলামকে নিয়ে সমালোচনা করছে, ডাইরেক্ট সমালোচনা, ডাইরেক্ট নবীর সমালোচনা, ডাইরেক্ট কোরআন মাজিদে বিভিন্ন আইনের সমালোচনা, বিভিন্ন সমালোচনা করছে, এগুলো আমাদের জানা উচিত। চলেন দেখবেন কিছু কিছু জায়গায় বলছে কি, যেসব জায়গাতে মুসলমানরা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ যে জায়গাতে মুসলমান বেশি, ওই জায়গাতে অমুসলিমরা নিরাপদে থাকে না। বলছে কি বলছে না? একদম বহুল ভাবে প্রচলিত করছে, এবং এটা মূল থিম এখন তাদের, ইসলামকে বদনাম করার জন্য। তারা প্রমাণও দিচ্ছে। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ওখানে হিন্দুরা থাকতে পারে না, হিন্দুরা পালিয়ে এসেছে। যখন দেশ ভাগ হয়, বাংলাদেশে ছিল 22% হিন্দু, এখন বাংলাদেশে আছে মাত্র 8% হিন্দু। বাকিগুলো গেল কোথায়? তারা পালিয়ে এসেছে কেন? মুসলমানদের অত্যাচারে। বলে কি বলে না? বলছে পাকিস্তান দেখো 30% মুসলমান ছিল, এখন মাত্র 6-7% আছে, হিন্দুরা পালিয়ে এসেছে কেন? কারণ মুসলমান অত্যাচার করেছে, করে এই দেশে তখন তারা পালিয়ে এসেছে। এই প্রচার চলছে কি চলছে না? আর আমরা মুখ বন্ধ করে শুনে শুনেই চলে যাচ্ছি। নেপোলিয়ন এই জন্য বলেছিলেন, একটা মানুষ যদি প্রত্যেক দিন একই মিথ্যা কথা বারবার বলে, কিছুদিন পর এই মিথ্যা কথাকে জগতের মানুষ পরম সত্য মনে করবে। আপনি একই মিথ্যা কথা প্রতিদিন বলেন, এই কথাই মানুষ সত্য মনে করবে, করে কি করে না? যারা অভিযোগ করছে তাদেরকে বলেন যে দাদা, গোটা বিশ্ব জগতে ভারতবর্ষ নয়,
গোটা বিশ্বে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কতগুলো কতগুলো আছে? প্রায় 56খানা। কয়টা? 56। তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা নির্যাতিত হয়, তাহলে আমার প্রশ্ন শুধু ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান কেন? কেন পৃথিবীতে অন্য মুসলমান রাষ্ট্র নাই? আচ্ছা, আমি গত বছরই মালয়েশিয়াতে গিয়েছিলাম বেশ কিছু প্রোগ্রামের জন্য। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার নিজের বাড়িতেই। দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো মালয়েশিয়া আমি যখন পৃথিবীর অন্য দেশে যাই, তাহলে সেই দেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেগুলো ভালো করে ভ্রমণ করি, মানুষের সঙ্গে কথা বলি, তাদের মতামত জানতে চাই। তো মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার কুয়ালালামপুর হচ্ছে ক্যাপিটাল সিটি। অনেক জায়গাতে মালয়েশিয়ার অনেক জেলাতে শরিয়া আইন বাস্তবে আছে। শরিয়া আইন তারা পালন করে। 76% মুসলমানের দেশ। হিন্দু আছে কত পার্সেন্ট জানেন? 7%। তা আমার প্রশ্ন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে নাকি অমুসলিমরা থাকতে পারে না? তো মালয়েশিয়াতে 7% হিন্দুরা এখনো বিদ্যমান আছে। মালয়েশিয়ার কোনো নিউজ বা কোনো খবর শুনেছেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে হিন্দু দাদাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের ধর্ম পালনে বাধা দিয়েছে? বা মালয়েশিয়াতে হিন্দু খাত্রে মেহে, শুনেছেন এ কথা? আমি অবাক হয়ে যাই। মালয়েশিয়াতে 76% মুসলমান আমরা, 6 থেকে 7% তারা আছে আমাদের হিন্দু দাদারা। আমি কোনো ধর্মকে নিয়ে টার্গেট করে কথা বলছি না। যারা ইসলামকে টার্গেট করে বদনাম করছে, যেসব রাজনীতির ব্যক্তিরা, তাদের নাম কি কি আমার এটা জানার দরকার নেই। অভিযোগ যেহেতু ইসলাম, টার্গেট যেহেতু ইসলাম, বদনাম করা হচ্ছে, তাই এটা আমাদেরও জানা উচিত, তাদেরও বোঝা উচিত। আমি জানি আমাদের ভারতবর্ষের অধিকাংশ হিন্দু দাদারাই আছে, তারা কখনো এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় না, তারা কখনোই উস্কানিতে কান দেয় না। তার জন্যই তো দেখেন অনেক ক্ষেত্রে, এবারই তো আমাদের পশ্চিম বাংলাতে ওয়াকফ বোর্ড নিয়ে যে ভোট হলো, যে ওয়াকফ বোর্ড এর সম্পত্তি তাদের হাতে যাবে না। 185 জন হিন্দু সনাতনী দাদারা মুসলিমের পক্ষে ছিলেন। কতজন? 185 জন। তো সমস্ত হিন্দু কি মুসলমানের বিরুদ্ধে? না। আরে অনেক আমাদের হিন্দু দাদারা আছে যারা আমাদের পক্ষ নিয়ে তাদের সঙ্গে কথা বলছে কি বলছে না? আমার উদ্দেশ্য এই নয় যে সমস্ত হিন্দু দাদাদেরকে টার্গেট করে কথা বলা। আমার উদ্দেশ্য এটা, কিছু সংখ্যক, খুবই কম, মুষ্টিমেয় কিছু মানুষ তার ইসলামের বদনাম করছে। আর বদনাম করছে কারণ হাতে তাদেরই মিডিয়া তাদের, ক্ষমতা তাদের, সবকিছু তাদের। তো আমি অবাক হই যারা বলে ভারতবর্ষে প্রচার করছে এখন এইভাবে যে হিন্দু খাত্রে মেহে। আরে ভাই, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা তাদের গণনা যে 17%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 17%। আর আমাদের হিন্দু দাদার আছে কত পার্সেন্ট? 80%, মানে 80%। এখন এই 17-18% মানুষ সংখ্যাই কম, এদের কাছে 80%, এর খাত্রে মেহে। মানে না যুক্তিতে ধরে না লজিকে ধরে। আরে 17% আমরা মুসলমান, আর 17%-এর কাছে 80%, এরা নাকি খাত্রে মেহে। অথচ দেশের প্রধানমন্ত্রী তিনি তাদেরই, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরই, ভারতবর্ষের অধিকাংশ এমপি তাদেরই, ভারতবর্ষের যত নেতা মন্ত্রী আছে তার 90% তাদেরই। তবে খাত্রে মেহে হলো কিভাবে? আমার তো এই কাঁচা ব্রেনে ধরে না যে এত সংখ্যাগরিষ্ঠ তারাই, সবকিছু ক্ষমতায় তারা, অর্থনীতিতে তারা, আম্বানি আদানি সব তারাই, অথচ মুসলমানের কাছে তারাই খাত্রে মেহে, তাকে ভয় দেখাচ্ছে। আর খাত্রে মেয়ে যদি হতো তাহলে মালয়েশিয়াতে হিন্দু খাত্রে মেহে বললে এটা মানা যেত। কেন? 76% মুসলমান, 6% হিন্দু। কিন্তু মালয়েশিয়ায় আমাদের হিন্দু দাদারা মুসলমানের কাছে নিরাপত্তা পায় কি পায় না? ভারতবর্ষের মানুষ সবচেয়ে আমাদের হিন্দু দাদারা যে দেশটাতে ভ্রমণ করতে যায়, সে দেশটার নাম কি জানেন এখন? দুবাই। কোথায়? দুবাই। আচ্ছা, দুবাই কারা আছে? আর আমি যা পড়েছি, দুবাই শেখ যারা আছে বড় বড় জুব্বা পড়ে, বড় বড় পাগড়ি পড়ে, তাদের ভাষা আরবি, একদম সৌদি কান্ট্রির অন্তর্ভুক্ত, মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, যেসব জায়গা থেকেই প্রথম ইসলামের প্রচার হয়েছে, যেসব জায়গা থেকে আল্লাহ নবীর করণীল করিম গোটা বিশ্ব জগতে ছড়িয়ে পড়েছে, তাদের ভাষাটাও আরবি। বড় বড় শেখ মুসলমান, ওখানে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাস করে, মাত্র 3% আছে আমাদের হিন্দু দাদারা। তো দুবাই আজ পর্যন্ত দেখেছেন যে মুসলমান কোন মন্দিরকে ভেঙে দিয়েছে, কোন হিন্দুকে নির্যাতন করেছে, মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, বা মুসলমানের কাছে হিন্দুরা নিরাপত্তায় নাই, এরকম কোন নিউজ শুনেছে আজ পর্যন্ত? তো যদি খাত্রে মেয়ে হতো মুসলমানের কাছে, তাহলে কোন দেশে হতো? কোন দেশে? আরে মুসলমান যেখানে সংখ্যায় বেশি, আরব কান্ট্রি, যে জায়গা হচ্ছে মুসলমানের আইডল, যে জায়গাতে ইসলামের শেষ বাণী গোটা বিশ্ব জগতে প্রচার হয়েছে,
এইসব জায়গাতে সৌদি আরবে দেখেন একই অবস্থা, কাতার দেখেন একই অবস্থা, ইন্দোনেশিয়া দেখেন একই অবস্থা। ইন্দোনেশিয়ার একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একটা নেতা তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, দেখিয়ে इंडोनेशिया 99% मुस्लिम कंट्री, लेकिन इंडोनेशिया के अंदर रामायण पढ़ी जाती है। মানে বাংলা করলে হয় কি জানেন, উনি গর্বে গর্ভবতী হয়ে প্রচার করছেন, এতটা গর্বে গর্ভবতী হয়ে গেছেন, বলছে ইন্দোনেশিয়ায় 99% মুসলমানের জায়গা, অথচ এই দেশে এখন রামায়ণকে পড়ানো হয়। তো ভাই এক মুখে দুই কথা হয়ে গেল না? মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি থাকলে নাকি হিন্দুদের উপরে নির্যাতন করে, এটা তাদের প্রথম ন্যারেটিভ, প্রথম ক্লেম। অথচ ওই মুখ দেওয়ার বলছে ইন্দোনেশিয়ায় 99% মুসলমান হচ্ছে রামায়ণ পড়ে, তার মানে মুসলিম রাষ্ট্র অমুসলিমরা ধর্ম পালন করতে ভালোই পারে। এটা প্রমাণ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? মানে একই মুখে বারবার বিভিন্ন রকমের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে, যুবক তরুণদেরকে, আমাদের কাজ এটা নয় অস্ত্র দিয়ে লড়াই করা, আমাদের কাজ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার। তারা যেভাবে আমাদের সঙ্গে আক্রমণ শুরু করবে আমরা সেই পদ্ধতিতে তাকে জবাব দেব। এখন তারা যেহেতু আমাদের অভিযোগ করছে ইসলাম নিয়ে, মুসলিম রাষ্ট্র নিয়ে, মুসলিম দেশ নিয়ে, ভাই জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরেকটা কি সমস্যা জানেন? বলছে যেসব জায়গাতে মুসলমানরা সংখ্যায় বেশি হয়ে গেলে সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ে। বলে কি বলে না? এর যে ফকির, উদাহরণ কি পাকিস্তান, উদাহরণ কি বাংলাদেশ, মানে দুটো দেশ ছাড়া কিছু দেখতে পায় না তারা। বলছে যেখানে মুসলমানের সংখ্যা বেশি হয়ে যায়, মুসলমানরা ক্ষমতায় থাকে, ওই দেশের টাকা পয়সা অর্থনীতি কমে যায়। উদাহরণ কি? ওই যে পাকিস্তানকে দেখো, বাংলাদেশকে দেখো, তার টাকার দাম কম, টাকার মান কম, অর্থনীতি কম, জিডিপি কমে গেছে। কেন রে ভাই? এই দুটো দেশ ছাড়া তোমাদের অন্য কিছু চোখে পড়ে না? আচ্ছা, সৌদি আরবের টাকাকে কি বলে? কি বলে? রিয়াল বলে না? আচ্ছা, সৌদি আরবের 1 টাকা আমাদের ইন্ডিয়ান কয় টাকা? কম করে 20 থেকে 26 টাকার মধ্যে প্যারালাল ঘুরতে থাকে। তাই টাকার দাম বেশি না কম? বেশি না কম? আরে সৌদি আরবের টাকার দাম তো তাহলে বেশি, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। আচ্ছা, মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত। মালয়েশিয়ার টাকাকে কি বলে? রিঙ্গিত। মালয়েশিয়ার 1 টাকা মানে ইন্ডিয়ান 22 টাকা। এখন মালয়েশিয়ার চেয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ জায়গা, এখন মালয়েশিয়ার টাকার দাম বেশি না কম? আচ্ছা, কাতার, কুয়েত, আচ্ছা কুয়েতের টাকা, কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান কত টাকা? কত টাকা? 286 থেকে 300 টাকা। চিন্তা করতে পারছেন? মানে কুয়েতের যদি 1 টাকা দেন ইন্ডিয়ান কত টাকা দিতে হবে? 286 থেকে 300 টাকা ঘোরাঘুরি করছে। তো মুসলিম কান্ট্রিগুলোতে কি অর্থনীতি, কি জিডিপি কি কমে যায় না বেড়ে গেছে? সব সবগুলোই তো বাড়তি। মানে এরা যখন কথা বলে, মানে কি খেয়ে যে কথা বলে, যদি উল্টো পাল্টা কিছু খাই তাহলে তো মানুষ এরকম সমালোচনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, আমিন। আপনাকে এই কথাগুলো বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যুগ যেমন, এই যুগের সঙ্গে জ্ঞান অর্জন করে যদি প্রতিহত করতে না পারেন, মুসলমান এই 800 বছর ইতিহাস কালেমা লিপ্ত করে মুসলিম জাতিকে আজকে পদদলিত করার চেষ্টা করছে। করছে কি করছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজের দেশের, নিজের দেশ মানে এই ইন্ডিয়া, আমরা উড়ে এসে জুড়ে বসিনি, এই দেশের রক্ত আমাদের সঙ্গে এখনো মিশে আছে। মুসলমানকে বলছে যে মুসলমান তোমরা তো দেশকে ভালোবাসো না, প্রমাণ। বলছে বল, ভারত মাতা কি জয় বল। আর আপনি বলছে না বলবো না। বলছে তুই দেশকে ভালোবাসিস না। বলছে কি বলছে না? মানে কে দেশকে ভালোবাসে কে বাসে না, এর জন্য মূল কালেমা কি? তাদের কালেমা কি? ভারত মাতা কি জয়, এটা বলতে হবে। অথবা বন্দে মাতরম, এটা বলতে হবে। আপনি যত চিৎকার মেরে বলেন জয় হিন্দ, তাও তাদের কাছে আপনি দেশবোধক বা দেশকে ভালোবাসেন এটা প্রমাণ হলো না। আপনি যতই বলেন, আল্লামা ইকবাল তিনি প্রথম ভারতবর্ষকে নিয়ে তিনি যে গল্প, যে মানে কবিতার একটা লাইন লিখতেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারপরেও তাদের কলিজা ঠান্ডা হবে না। তারা ঘুরে ফিরে একই কথা বলবে, শোন আগে বল বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, না বললেন আপনি গাদ্দার। ফতোয়া দিচ্ছে না ভাইজান? হচ্ছে এই দেশটা আমাদের 800 বছর ছিল, আমরা এদেশে আমরা কত বছর রাজত্ব করেছি? 800 বছর। আরে মুসলমান যদি মৃত্যুবরণ করে তাও তার শরীরটা এই ভারতবর্ষের ভূমির সঙ্গে মিশে যায়। মুসলমান প্রত্যেকদিন 5 বার নামাজ পড়ে, 5 বার এই সিজদা দেয়, কমপক্ষে 50 বার প্রতিদিন ভারতের এই ভূমিতে
আমরা কপালটা নাকটাকে ঠেকে দিয়ে আমাদের রবের ইবাদত করি। বেটা, তোমরা যারা আমাদেরকে বলছো যে আমরা ভারতকে ভালোবাসি না, তুমি দেশের জায়গাতে কতবার মাথা থাকা প্রতিদিন, কতবার? আর আমাদের শরীরটা ভারতবর্ষের মাটির সঙ্গে মিশিয়ে দিই। তোমরা তো আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিয়ে কোথায় চলে যাই, আমাদের শরীরটা কোথাকার কোথাকার? মুসলমানের শরীর কোথায় মিশে? কোথায়? এই ভারতের মাটিতে মিশে যায়। সারকে আমরা উৎপন্ন করি, মাটির যে অতিরিক্ত পরিমাণ আমরা সার আমাদের শরীর থেকে হয়ে যায়, হয় কি হয় না? আবার আমাদেরকে বলছে আমরা নাকি দেশকে ভালোবাসি না। আচ্ছা শোনেন, যখন কেউ প্রশ্ন করছে এটা আপনারও দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া, কারণ সমস্ত হিন্দু দাদারা তার ইসলামের বিরুদ্ধে না। তাদেরকে বলেন যে দাদা, ভারত মাতা কি জয় কেন বলবো? প্রশ্ন করেন পাল্টা, দেখেন উত্তর কি দিচ্ছে। দুটা উত্তর দিতে পারে। এক, বলে দেখুন দাদা, আপনি তো ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। জি আলহামদুলিল্লাহ করেছি। তো ভাই যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সে দেশ কি মা নয়? মাতৃভূমি, এটা তো মায়ের দেশ। অতএব যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দেশ হচ্ছে মায়ের সমতুল্য। তাই আমরা ভারত মাতাকে জয় বলি, যেহেতু এই দেশ মাতৃভূমি, এই জন্য দেশকে আমরা মা বলি। তাই মুসলমান তোমরা কেন বলতে পারবে না? বলে কি বলে না? তার মানে কি বুঝলাম তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি কি? যে দেশে তুমি জন্মগ্রহণ করবে এই মাতৃভূমি তোমার মা সমতুল্য, অতএব এই দেশকে মাতা বলে তার বন্দনা করতে হবে। এটা তো যুক্তি দাঁড়িয়েছে। পাল্টা প্রশ্ন করতে শেখেন, টেবিলটাকে ঘুরিয়ে দেন। শুধু তারাই প্রশ্ন করবে, আপনি করবেন না এমনটা না, পাল্টা প্রশ্ন তাদেরকে করেন। আচ্ছা ভাইজান, দাদা, পাকিস্তানে হিন্দুরা বসবাস করে কি করে না? আছে না নাই? পাকিস্তানে বাই বর্ন মানে জন্মসূত্রে হিন্দু এখনো আছে না নাই? আছে। প্রায় 1.5 কোটি পাকিস্তানে এখনো জন্মসূত্রে হিন্দুরা আছে। জন্মসূত্রে। এখন যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশ যদি মা হয়, তাহলে পাকিস্তানে হিন্দু দাদারা কেন বলে না পাকিস্তানের মাতা কি জয়? বলে। বাংলাদেশে হিন্দু দাদারা আছে না নাই? ওই দেশে তারা জন্মগ্রহণ করেছে কি করে নাই? কেন তাহলে বাংলাদেশের হিন্দুরা এ কথা বলে না বাংলাদেশ মাতা কি জয়? বলে দেখেছেন আজ পর্যন্ত? আমেরিকাতে হিন্দু দাদারা আছে না নাই? তো তারা ওই দেশে জন্মগ্রহণ করছে, কেন আমেরিকা মাতা কি জয় এই স্লোগান কেন দেয় না? কারণ তাদের যুক্তি, তাদের আর্গুমেন্ট হচ্ছে এইটা যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো, মাতৃভূমি তোমাদের মা সমতুল্য, অতএব যেহেতু মুসলমান তুমি ভারতে জন্মগ্রহণ করেছো, তাই ভারত মাতাকে জয় না বললে তুমি গাদ্দার। তো পাকিস্তানের হিন্দু দাদারা, বাংলাদেশের হিন্দু দাদারা নিজের দেশকে মা বলে তো সম্বোধন করে না, বলে নাকি মাতাকে জয় বলে নাকি? কিন্তু বিশ্বের কোন মানুষকে দেখবেন না, কোন মানুষকে দেখবেন না যে দেশকে মা বলে মাতা জয় কেউ বলে না। কোন খ্রিস্টানকে দেখেছেন যে আমেরিকা মাতা কি জয় বলছে, ভ্যাটিকান সিটি কি জয় বলছে? না। শুধু ভারতবর্ষের হিন্দু দাদারাই কেন ভারত মাতা কি জয় কেন বলে? অথচ পাকিস্তানের হিন্দু দাদারা বলে না, পাকিস্তানের মাতা কি জয় বলেন না তারা। বাংলাদেশের হিন্দু দাদারা বলে না, কিন্তু ভারতের হিন্দু দাদারা শুধুমাত্র কেন বলছে भारत माता की जय? डाल में कुछ काला है, काला नहीं है बल्कि पूरा डाल ही काला है। মানে দেশকে মা বলার অন্য কারণ, তারা দেশকে ভালোবাসার কারণে এই ভারতকে মাতা বলে না, তার রাষ্ট্রকে ভালোবাসে এই জন্য এই রাষ্ট্রকে তার ভারত মাতা বলে না। জন্মভূমি তাই এই ভারতকে তারা মাতা বলে না। যদি বলতো পৃথিবীর অন্য দেশের হিন্দু দাদারা সেই দেশকে নিয়ে গর্বে গর্ববোধ হতো, কিন্তু হয় না। ভারতকেই কেন শুধু? এর কারণ হচ্ছে হিন্দু ধর্ম। কারণ ঋগ্বেদ, মহাভারত সবাই বলছে যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো সেই দেশ নয়, বরং ভারত হচ্ছে পবিত্র ভূমি। কি ভূমি? মুসলমানের পবিত্র ভূমি কোনটা? মক্কা আর মদিনা। মক্কা মদিনা আমাদের কাছে কি পবিত্র না? যদি আপনি মক্কাতে যদি মসজিদ আল হারামে যদি 1 রাকাত নামাজ পড়েন, কত নেকি পাবেন? 1 লক্ষ। চিন্তা করা যায়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাবেন। আর যদি মদিনাতে পড়েন কত পাবেন? 1 রাকাত পড়লে 1000 নামাজের সমপরিমাণ নেকি পাবেন। আমাদের পবিত্র ভূমি, ইবাদতের জায়গা আমাদের এখানে। ঠিক ভারতবর্ষ হচ্ছে হিন্দু দাদাদের কাছে কি জায়গা? পবিত্র ভূমি। কারণ হচ্ছে এটা যে ভারতবর্ষে হিন্দু দাদাদের সমস্ত দেবতারা এই ভারতে জন্মগ্রহণ করেছে। যত দেবতা আছে সবাই, রাম লক্ষ্মণ থেকে শুরু করে যা আছে, শ্রীকৃষ্ণ,
চৈতন্য মহাপ্রভু সবাই এই ভারতবর্ষে, ভারত ভূখণ্ডে তার জন্মগ্রহণ করেছে। তাই তারা মনে করে এই ভারতবর্ষ হচ্ছে পবিত্র ভূমি, এটা দেবত্ব ভূমি। কি ভূমি? এর দেবত্ব ভূমি। এই মাটিকে তারা পবিত্র মনে করে, ভারতের মাটিকে তারা পবিত্র মনে করে। এই জন্যই তারা এই দেশকে তারা মা বলে। কিসের কারণে? দেশের জন্ম করেছে তার জন্য না। এই দেশে যেহেতু দেবত্ব ভূমি, যেহেতু অবতাররা এই দেশে এসেছে, ভগবানরা এই দেশে জন্মগ্রহণ করেছে, তাই দেশকে তার ধর্মের কৃষ্টি কালচারে মেনে এটা থিওলজিক্যালি মানে আকীদাতান এই দেশকে তারা মা বলছে। দেশকে ভালোবাসার কারণে নয়, বরং হিন্দু ধর্মে বিশ্বাস করে এই জন্য। তো তুমি এই দেশকে মা বলছো, বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী সমস্যা নাই। এখন আপনি গুগলে যান, শুধু লিখেন ভারত মাতা মন্দির, গুগলে গিয়ে লিখেন ভারত মাতা মন্দির, উত্তরপ্রদেশ ইউপিতে দুটো মন্দির পেয়ে যাবেন। ভারত মাতা, এটা দেশকে বলে না তারা, ভারত মাতা একটা মূর্তির নাম। কিসের নাম? কিসের নাম? মূর্তির নাম। ভারতের পতাকা, ভারতের ম্যাপের মতো নিয়ে দেবী দুর্গার অনেকগুলো রূপ আছে, তারপরে একটা রূপ হচ্ছে ভারত মাতা। তো ভারত মাতা দেশ নয়, ভারত মাতা মূর্তি। কি কথা বলেন? আইডল, একটা দেবী। এই দেবীর তারা বন্দনা করছে। কথাকে আমার বুঝতে পারছেন? ভারত মাতা কি দেশ না একটা মূর্তি? লক্ষ্মী যেমন একটা মূর্তি, দুর্গা যেমন একটা মূর্তি, সরস্বতী যেমন একটা মূর্তি, ঠাকুর তাদের, ঠিক ভারত মাতা এটা একটা মূর্তির নাম। কিসের নাম? এখন বলতো মুসলমানকে জোর করে যদি হিন্দু ধর্ম পালন করাতে চায়, এটা কি যৌক্তিক হলো? আরে মুসলমান আমরা ভারত মাতাকে জয় বলি না, শুধু তা নয়, কোন মুসলমানকে দেখেছেন পাকিস্তানের মুসলমানরা কখনো পাকিস্তানের মাতাকে জয় বলেছে? বলে? বাংলাদেশের মুসলমানরা কখনো বাংলাদেশ মাতাকে জয় বলেছে? আরে মুসলমান কোন দেশকে যদি মা হিসেবে বিশ্বাস করতো, প্রথম যে দেশকে নিয়ে তারা গর্ব করতো সেই দেশটার নাম হচ্ছে মক্কা আর মদিনা, সৌদি আরব। কোন পৃথিবীর কোন মুসলমান এই কথা বলেছে সৌদি আরব মাতাকে জয় বলে? কি কথা বলেন? মুসলমান যদি বলতো সৌদি মাতাকে জয় বলছে, কিন্তু ভারত মাতাকে জয় বলছে না, তাহলে অভিযোগ করতে পারতেন যে আপনি সৌদি আরব মাতাকে জয় বলছেন কিন্তু ভারত মাতাকে জয় বলেন না, তার মানে আপনার দেশকে ভালোবাসেন না। একটা যুক্তি আসতে পারতো, কিন্তু তারা যে যুক্তি পেশ করছে সম্পূর্ণ এটা ইসলামকে টার্গেট করে, ইসলামকে বদনাম করার জন্য। তাই আমাদের মুসলমানের দায়িত্ব এই কথাগুলো যারা অভিযোগ করছে তাকে জবাব দেওয়া। ভারতবর্ষে আমরা মুসলমান 800 বছর রাজত্ব করেছি, আমরা পড়ে থাকার নয়। এই দেশের প্রত্যেকটা জায়গায় আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, সবগুলো মুসলমানদের ছোঁয়া আছে না নাই? আছে না নাই? আজকে আপনি এসআইআর এনআরসির ভয়ে এমন ভাবে প্রতিদিন বিডিও অফিসের সামনে আপনি ঘোরাঘুরি করছেন, দেখে মনে হচ্ছে যে কিয়ামতের মাঠ। মানে এমন ভয় আপনি পেয়ে গেছেন যে কিয়ামতের মাঠ মনে হচ্ছে না? মনে হচ্ছে কি হচ্ছে না? মানে আপনি এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব থেকে, আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে, আমিন। এতগুলো সমস্যার কথা তো আমি এতক্ষণ ধরে বললাম, আমি কিছুটা জবাবও দিলাম, কিন্তু এত সমস্যা কেন হচ্ছে প্রশ্ন আসতে পারে কি পারে না? যে দেশে 800 বছর আমরা রাজত্ব করেছি, সে দেশে আজকে আমরা গোলামিত্ব করছি। গোলাম, একটা কথা বলার আমাদের সাহস পায় না। আমরা সাইকোলজিক্যালি আমরা স্লেভারি হয়ে গেছি। মানে আমাদের মস্তিষ্কের দিক থেকে আমরা এখন কি গোলাম। নিজে স্বাধীন করে কথা বলতে আমরা পারি না। পারি? কথা বলে পরে কথা হবে ইনশাআল্লাহ আপনার সঙ্গে। আমরা মানসিক দিক থেকে আমরা গোলামিত্ব করছি কি করছি না? কথা বলেন। এটা কারণ আছে, ঠিক আছে। আমরা মানসিক দিক থেকে আমরা গোলামিত্বের মধ্যে আছি না নাই? কথা বলেন। আরে আছি। আমাদের রক্তের মধ্যে গোলামিত্ব ঢুকে গেছে। কেন? কারণ 200 বছরের ইতিহাস, 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, মুসলমানরা গোলামিত্ব করেছে। সেই সময় গোলাম, বুক ফুলে কথা বলার সাহস হয় নাই। আবার এদিকে 75 বছর রাজত্ব তাদের হাতে চলে গেছে। এখন আমাদের ভেতরে অটোমেটিক রক্তের মধ্যে গোলামিত্ব ঢুকে গেছে না? আমরা সবসময় কম্প্রোমাইজ করতে চাই, সবকিছুতে আমরা কম্প্রোমাইজ করব, কিন্তু আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। এত সমস্যা কেন হচ্ছে? কারণ কি? অনেকগুলো কারণ আছে। আমি দুটো কোরআনের আয়াত থেকে বলবো, দুটো হাদিস বলবো। যেটা আসমানি কারণ, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওটাই কারণ। এর বাইরে কোনো কারণ হতে পারে না। পারে? কথা বলেন। দেখেন সূরা নূর খুলেন, সূরা নাম্বার 25-24 আয়াত নাম্বার 63 মিডল অংশ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে করলে হয় আল্লাহ বলছেন। কে বলছেন? এটা আমার কারণ নয়, ডাইরেক্ট আল্লাহ বলছেন। এগোটা সৃষ্টি জগৎকে রচনা কে করেছেন? আল্লাহ। এই গোটা বিশ্ব জগৎকে পরিচালনা কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইলেন
মুহূর্তের মধ্যে ওর সৃষ্টি জগৎকে ধ্বংস করতে পারেন কি পারেন না? পারেন। তিনি করবেন কি করবেন না? করবেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুসলিম জাতিকে লক্ষ্য করে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, শোনো, যে জাতি, যে ব্যক্তি, যে কম আমার আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করবে, আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানকে যারা উপেক্ষা করবে, মানবে না, ইগনোর করে দিবে, আমার রাসূলের আদর্শকে যারা প্রত্যাখ্যান করবে, আনতুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে, সেই গোত্রকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আমরা ফিতনা আছে না নাই? আল্লাহ কারণ কি বলেছে? আল্লাহ ফিতনা কে দেয়? গজব কি অন্য কেউ দিতে পারে নাকি? হ্যাঁ, ভালো মন্দের মালিক কে? বলে কদরি খায়রিহি শাররি। ইমানের যে রুকুন, ইমানের রুকুনের মধ্যে কদরি খায়রি শাররি আছে না নাই? যে ভালো এবং মন্দ এ সৃষ্টিকর্তা কে? ভালো কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মন্দ যেগুলো হয় এগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে হয়। কেন হয়? এটা আমাদের কারণে হয়। কথা মনে বুঝেননি? এগুলো সব কি আমাদের হাতের কামাই? মন্দ যা ঘটে এগুলো আমাদের হাতের কামাই। বিড়ি খাবেন, লাঞ্চ সমস্যা হবে, এটা 100%। মদ খাবেন, মদ খাবেন, আপনার বায়োলজিক্যালি আপনার প্রবলেম হবে, স্বাভাবিক। আপনি মদ খাওয়ার পর আপনি এটা বলতে পারেন না যে আল্লাহ আমাকে অসুখ দিয়েছে, এটা আপনার হাতের কামাই। মানে আপনি খেয়েছেন, আপনার হয়েছে। আল্লাহ সেটা তৈরি করে রেখে দেন, কিন্তু জোর করে আল্লাহ কারোর সঙ্গে বেইনসাফি করে না। সূরা নিসা আয়াত 40, আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণেও জুলুম করে না। এই যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুসলিম জাতির ফিতনা কখন আসবে, গজব কখন আসবে, দুটো কারণ জানিয়েছে। এক, যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে। দুই, যারা নবীর আদর্শকে লঙ্ঘন করবে। এখন বলেন তো, আমরা ইন্ডিয়ান মুসলিম, ভারতীয় মুসলিম, আমরা আল্লাহর আদেশ মানি? মানি? মানি তো। আল্লাহর আদেশকে আমরা লঙ্ঘন করি কি করি না? নবীর আদর্শকে লঙ্ঘন করে কি করি না? আরে নবীর আদর্শ মানেন না, কারো আদর্শ মানেন, আপনাকে দেখে তো বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু। আপনি যে সালাম দিব, আপনার বেশভূষা, পোশাক আশাক দেখে বোঝাই যায় না। আপনার চেহারা দেখে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু। অধিকাংশ জায়গাতে দেখেন, মানে এতটাই আমরা হয়ে গেছি যে চেহারা দেখেও যে বুঝতে পারবো যে আপনি মুসলমান না হিন্দু না নাস্তিক, বোঝাই যায় না। কার আদর্শ পালন করছেন? কার আদর্শ? ভারতবর্ষে একটা ধর্মে মানুষ বসবাস করে, মুসলমান। আপনি যদি MBBS পাস করেন, মুসলমানের বাচ্চা, মুখে যদি দাড়ি থাকে, চাকরি হবে? হবে? জুব্বা হাব্বা পরে আপনি চাকরি করতে যেতে পারবেন? চাকরি দেবে আপনাকে? আপনি যদি করে ভারতবর্ষে র্যাঙ্কিং এ টপ করেন, তারপরে কি আপনাকে চাকরি দেবে? আপনাকে যখন আপনি ইন্টারভিউ যাবেন, ইন্টারভিউ পুরোটা কেটে দেবে, শর্ত দিয়ে দেবে, দাড়িকে কাটতে হবে তোমাকে, আর এই ড্রেস আপ এটাকে খুলে ফেলতে হবে, নচেত চাকরি আপনাকে দেবে না। কিন্তু ভারতবর্ষে একটা ধর্মের মানুষেরা বসবাস করে দাড়ি নিয়ে, জুব্বা হাব্বা নিয়ে, একদম পাগড়ি পরে চাকরি করে ভারতবর্ষে সব সেক্টরে। তারা কারা? শিখ। করে কি করে না? করছে তো। মুসলমানের বাচ্চা মোটরসাইকেল চালাবেন, মাথায় হেলমেট নেই, পুলিশ যদি ধরে, লিগ্যালে কেস হবে আপনার উপরে 1000 টাকা জরিমানা। হয় কি হয় না? এটা শিখ, সে যদি মোটরসাইকেল চালায়, তার মাথায় যদি পাগড়ি না থাকে, কোনো জরিমানা নাই। হেলমেটের দরকার নেই শিখের, হেলমেট পরার প্রয়োজন নেই তার। কেন? কারণ সে পাগড়ি খুলবে না। হেলমেট পরতে হলে পাগড়ি খোলা লাগে। ভারতবর্ষের স্পেশাল ল তাদের জন্য, ইন্ডিয়ান ল তাদের যে স্পেশাল ভাবে, যেহেতু পাগড়ি আছে তাই তাদের হেলমেটের দরকার নেই। কেন? শিখরা নিজের আদর্শকে তারা কখনো কম্প্রোমাইজ করে না। মরে যাক, তারা মাথার পাগড়ি সে খুলতে চাইবে না। আপনি যদি শিখের সঙ্গে যদি কথা বলেন, ভুল করে যদি পাগড়িতে একটু হাত দিয়ে দিয়েছেন, বদমাইশি করে, আপনাকে এমন কেলাবে, উল্টে আপনার কবরের মধ্যে ঢুকিয়ে দেবে। দেবে কি দেবে না? কারণ তারা পাগড়িকে সম্মানের জিনিস মনে করে। আপনি পাগড়িকে যদি অপমান একবার যদি করেছেন, ডাইরেক্ট আপনাকে এমন এক থাপ্পড় মেরে দেবে যে আপনি ডাইরেক্ট স্পট ডেট কবরে ঢুকে যাবেন। কেন? কারণ তারা যেটাকে আদর্শ মনে করে, তার অপমান অপদস্থ তারা সহ্য করে না। কিন্তু মুসলমানের বাচ্চায় আপনি দাড়ি টুপিকে নিয়ে আপনি তো বাজে মন্তব্য করেন কি করেন না? কথা বলেন। মুসলমানের বাচ্চা নিজে আপনি দাড়ি টুপি আপনার নাই, নিজেই আপনার যে টুপি পরবেন আপনি নিজে লজ্জাবোধ করেন। টুপি পরে বাড়ির বাইরে যাবেন, আপনি লজ্জাবোধ করেন। আরে মুসলমান তো দূর কি বাত, বেনামাজি তো দূর কি বাত। আরে নামাজি ব্যক্তি
মসজিদে ঢোকার সময় টুপিটা পরলো, বের হওয়ার আগে টুপিটা খুলে পকেটের মধ্যে রেখে দিচ্ছে, অর্থাৎ এই যে মসজিদে খাসালা টুপি আছে রেখে দিচ্ছে। মানে টুপি পরে যদি মসজিদে বাইরে বের হয়, মানুষ কি না জানি বলে ব্যাকডেটেড, ধর্ম করে, মূর্খ মনে করে, কি করে না কথা বলেন। কিন্তু শিখ তার আদর্শের দিকে অনড়, কোনো কম্প্রোমাইজ না, কোনো কম্প্রোমাইজ না। শিখের বাচ্চাকে যদি কেউ বলে চাকরি দেবো, পাগড়ি খুলতে হবে, ও জিন্দেগিতে ওই চাকরি করবে না। কোটি টাকা লস হয়ে যাক, ভিক্ষা করে খাবে, তারপরেও সে সেই পাগড়ি খুলে চাকরি করবে, এটা তার মাথাতে আসবে না। মুসলমানের বাচ্চা এক হাত যদি দাড়ি থাকে আর আপনাকে বলা যদি চাকরি দেবো কিন্তু দাড়িকে কাটতে হবে, দেখ মুসলমানের বাচ্চা দাড়ি চেয়েছে, ইন্টারভিউর আগের দিনে দাড়ি চেয়েছে, তারপর ইন্টারভিউ দিতে যায় কি যায় না কথা বলেন। কেন? আপনি আদর্শকে কম্প্রোমাইজ করেছেন, তার জন্য তো আজকে এই অবস্থা। আজকে ভারতবর্ষের অনেক স্কুলে দেখবেন মুসলমান নারী, মেয়ে, বাচ্চা, আপনার মেয়ে বোরখা হিজাব পরে স্কুলে যাচ্ছে, ম্যাডাম বা শিক্ষক তারা বলছে বোরখা পরবি না, বোরখা পরে স্কুলে আসবি না। ঝামেলা চলছে কি চলছে না মাঝে মধ্যেই? দোষ কার? ওই হিন্দু শিক্ষকের না, দোষ আপনার মুসলমানের। কেন? কারণ হিন্দু ওই শিক্ষক দেখছেন আর আমাদের স্কুলে 90% মুসলমান মেয়েরা পড়তে আসে, 90% মুসলমান মেয়ের মধ্যে 80% কেউ বোরখা পরে না, পর্দা করে না। এরা তো মুসলমান, এরা তো মুসলমান। এই 90% মুসলমান মেয়ের মধ্যে কেউ পড়ে না, আর তুই পড়বি কেন? তাহলে কি ওরা মুসলমান না? তোকে পড়তে কেন হবে? তাতে এই দিক থেকে দেখছে, দেখে বলছে বোরখা পরা যাবে না স্কুলে। কিন্তু এই স্কুলে যদি 90% মুসলমান আপনার মেয়েরা যদি সবাই বোরখা পরে প্রথম থেকে স্কুলে যদি যেত, পৃথিবীর কি ভারতবর্ষের কোন শিক্ষক এই কথা বলার সাহস পেত না যে বোরখা বা হিজাব পরে স্কুলে আসবি না, বলতে পারতো কথা বলেন। কারণ আমরা কম্প্রোমাইজ করেছি। আমাদের 85% মেয়েরা মায়েরা তারা বোরখা পড়ছে না, 5% যদি পড়ে তাহলে এটাই ব্যতিক্রম মনে হচ্ছে। এটাকে তখন মনে করছে মৌলবাদী, এটাকে মনে করছে তার ব্যতিক্রম ধর্মী কিছু করছে। এই জন্য 5%-এর উপরে এই 85% মুসলমানরা দিন ধর্ম পালন না করার কারণে 5% মুসলমান যারা ধর্ম পালন করতে চায়, আপনার মা মেয়েরা যারা বোরখা পড়তে চায় তাদেরকে বাধা দিচ্ছে। তারা কেন? তাদের সেটা অস্বাভাবিক মনে হচ্ছে। বুঝেনি মনে হয়? সারা জীবন কলের পানি খেয়েছেন, কলের পানি খেয়ে 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 মনে করেছেন এটা কলের পানি। আজকে যদি আপনাকে এই পানিটা প্রথমে চাষাকে বল চাষা খান, চাষা একটু কেউ ওয়াক করে থুক করে ফেলে দেবে, তিতো পানি বলবে কি বলবে না? এই পানিকে তিতো বলি না আমরা, এ পানি হচ্ছে তিতো। আরে ভাই পানি তিতো না, এটা যে বিশুদ্ধ পানি, খাঁটি পানি। আপনি যে কলের পানি খেয়েছেন ওটা আর্সেনিক যুক্ত পানি খেয়েছেন, ওটা পিউরিফাই না। ওটা খেলে আপনার অনেকগুলো টাইফয়েড হতে পারে, অনেক রকমের আপনার সমস্যা হতে পারে, পেটে পাথর হতে পারে। কিন্তু এটা যে মিনারেল ওয়াটার, এটাকে পিউরিফাই করা হচ্ছে, এটাই বিশুদ্ধ খাঁটি। কেন? এই ভিড়ের হোটেলে যখন আমরা সত্যটাকে প্রচার করতে যাই তখন আমাদেরকে হয় মৌলবাদী বলবে, বা আমাদেরকে তখন অভিযোগ তারা ঘুরে ফিরে করে দেয়। শোনেন, একজন অফিসার আমাকে ফোন করেছিল, মুসলমান, বেচারার মুখে দাড়ি রাখতে পারে না, কিন্তু বলছে রাহুল ভাই দাড়ি যদি না থাকে তাহলে জাহান্নামে যাবে, এরকম হাদিস আমি পাইনি। আমি রাখার চেষ্টা করি কিন্তু আমি রাখতে পারি না। মুসলিম, কথা বুঝতে পারছেন? একজন ওসি। তো উনি বলছেন তবে আমি হাদিস যেটা পেয়েছি যে টাকনার নিচে কাপড় পরা যাবে না। 195 নম্বর হাদিস, কেউ টাকনার নিচে যদি জামা কাপড় প্যান্ট পরে কোন পুরুষ, মাকাদমিনা না, তার থাকার জায়গা কি? জাহান্নাম। তো এই হাদিস সে যখন জানে, উনি তখন বলছেন যে আমি আমার পোশাক যে প্যান্ট এটা টাকনোর উপরে করতে চাই, এই জন্য তোনাকে রীতিমতো রিপোর্ট করতেছে উপর মহলে। কারণ কয়দিন ওইভাবে যখন পড়েছে টাকনার উপরে, অবজেকশন তার নামে করে দিয়েছে যে আমাদের একজন স্যার আছে, স্যার এরকম এরকম ড্রেস আপ করেছে। তো এটা পারমিশন নেওয়ার জন্য তাকে কি করতেছে, লিখিত দিতে হয়েছে। যখন কথা বলছে সরাসরি তখন বলছে কেন ওই অফিসারও তো মুসলমান, কই ওর তো প্যান্ট তো ওটুকু না, মানে তাদের যুক্তি বুঝেনি মনে হয়। যখন বলছে যে আপনি কি একা মুসলমান নাকি, ওই যে আব্দুর রহমান সাহেব উনি তো আইসি, উনি তো পোশাক পরে টাকনার নিচে পড়ে, তা আপনি এবার কেমন মুসলমান যে আপনাকে টাকনার উপরে পড়তে হবে? উনি কি মুসলমান না? কারণ কাউকে দেখিনি, কারণ আমরা তো নিজেরাই কম্প্রোমাইজ করে দিয়েছি। কম্প্রোমাইজ করেছি না? যখন কোন জাতি যখন নিজের আদর্শকে কম্প্রোমাইজ করবে, সে জাতির অটোমেটিকই এইভাবে অপর দিক থেকে সে আদর্শের প্রতি মিথ্যা অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। শিখরা যতই হোক, কোটি টাকা লোকসান হয়ে গেলেও পাগড়ি মাথা থেকে খোলে না। তাই ভারতবর্ষের সরকার বাধ্য হয়েছে
তাদের পাগড়ি রত অবস্থাতে ভারতবর্ষে যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো চাকরি করতে পারবে, যে কোনো। আরে হেলমেটই লাগে না, চিন্তা করতে পারছেন আপনি? কেন মুসলমানের কি পাগড়ি পরে না মুসলমান? হ্যাঁ, কিন্তু আপনি পাগড়ি পরে বের হন, আর আপনি যদি মুসলমান হন কেস আপনি ফেল করবেন। কারণ আপনার জন্য এই আইন নাই, কারণ আমরা কম্প্রোমাইজ করে ফেলেছি। শিখরা কম্প্রোমাইজ করে না, সব মুসলমান। ভারতের যদি জুব্বা হাব্বা ইসলামী যে পোশাক আছে এটা পরে যদি বের হয়, সবার যদি মাথায় টুপি থাকে সবার, ভাই বলেন তো সরকার বাধ্য হবে কি হবে না? শিখদের যেমন ছোট থেকে বড় পর্যন্ত দেখেন সব তাদের ঠিক আছে, তারা কম্প্রোমাইজ করবে না, না খেয়ে মরে যাবে। কিন্তু মুসলমান 5 টাকার জন্য, 5 টাকার জন্য, আপনি 5 টাকার জন্য আপনি 1 প্যাকেট বিড়ির জন্য আপনি হারাম কাজ করেন। 1 প্যাকেট বিড়ির জন্য আছে না নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে জাতি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে সে জাতিকে আল্লাহ ফিতনা দিয়ে জর্জরিত করে দিবে। আচ্ছা বলে তো সুদের অপরাধ কি? সুদ খেলে কি হয়? বলে সুদের অপরাধ কি? সুদ একটা বড় ধরনের ক্রাইম। সুদ কি ধরনের ক্রাইম? বড় ধরনের ক্রাইম। ভারতবর্ষে আপনি শুধুমাত্র হেলমেট পরে যদি না জানে 1000 টাকা ফাইন। ইসলামী ল মোতাবেক সুদ হচ্ছে অনেক বড় ধরনের একটা ক্রাইম, জুলুম। সূরা বাকারা খোলেন 275 নম্বর আয়াত। ভাব অংশ যদি বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন কেউ যদি সুদ খায় তাহলে সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন প্রতিদিন, রাসূলের সঙ্গে যুদ্ধ করছেন প্রতিদিন, তো আপনার উপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দিয়ে আবৃত করবে? আল্লাহ কি আপনার পরিবারের উপরে আপনার উপর রহমত দেবেন? না, কারণ আপনি প্রতিদিন আপনি সুদ খাচ্ছেন। খাচ্ছেন কি খাচ্ছেন না? আচ্ছা, এলাকাতে বা আপনার এই মসজিদে বন্ধন লোন থেকে টাকা কে কে নিয়েছেন? এটা হাত তোলেন। হাত তুলতে পারছেন না, তা না? হাত উঠছে না, হাত উঠছে না। শোনেন, আমরা নিজেদেরকে ধ্বংস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কেউ যদি সুদ খায় সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আপনি শান্তি পেতে পারেন? শান্তি পাবেন আপনি? আর আপনি এটাকে ছোট মনে করেন, এটা মনে করেন হুজুরদের কথা, হুজুরা ফতোয়া দেয় সুদ হারাম। আরে ভাই, এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের কথা, ডাইরেক্ট আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে সুদ খেলে পরোক্ষ সে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আর নবী বলছেন, সুনান তিরমিজি 2756 নম্বর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে, ব্যভিচার করলে, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, নোংরা কাজ করলে যা পাপ আপনি একাই তাই পাপ করছেন। চিন্তা করতে পারছেন লেভেল কি? জেনা বা ব্যভিচার এটা পাপ। একটা মানুষ প্রতিবেশী কারোর সঙ্গে জেনা করেছে, এটা অবশ্যই গুনাহ কাবিরা, বড় ধরনের পাপ। কিন্তু একজন লোক যদি নিজের মায়ের সঙ্গে জেনা করে, এটা চিন্তা করা যায়? এটা কল্পনা করা যায়? আল্লাহ নবী সুদের সঙ্গে তিনি সম্পৃক্ত করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। মুসলমান, মার আপনি খাবেন না তো কে খাবে? এখন আপনার পরিবারে বন্ধন, আপনার বউকে নিয়ে চলে গেছেন 10,000 টাকা বন্ধন নেওয়ার জন্য, আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছেন, মায়ের সঙ্গে জেনা করতে প্রস্তুতি নিচ্ছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত দেবে? কথা বলেন। আরে আপনার তো এসআরে নাম আসবে, আপনার তো এনার খইয়ে যাবে। আরে আপনি তো কলকাতা পিজি হসপিটালে মাসের পর মাস ভর্তি থাকবেন। আপনি সুদের টাকা পেটের মধ্যে ভরেছেন, নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, মায়ের সঙ্গে জেনা করছেন, তো আপনার উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? মার আপনি খাবেন না তো কে খাবে? যদি বাঁচতে চান, আল্লাহ জানিয়েছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়। যদি আমার কথা শুনে রাগ হয়, তা আমার এই রাগ যদি এই কথাতে রাগ হয়, বা এই কথাকে আমার ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। এখন কোরআন যদি আল্লাহ বলেই থাকে, মুসলমান যদি বিশ্বাস করেন, তা রাগ হওয়ার কথা? রাগ হবে? যে রাগ হয় তো আপনি মুসলমান না, আপনি অসীম সরকার। বুঝেননি মনে হয়? তাহলে আপনি কি? যদি আপনার এই কোরআনে কারিম যদি মনে হয় যে না কোরআনের কথা ঠিক নাই, তাহলে আপনি মুসলমান থাকলেন না অসীম সরকার হয়ে গেলেন? অসীম সরকারকে দেখেননি? মানে এখন বলার কিছু দরকার নেই, মানে অসীম সরকার মানে বুঝে নাই যে মালটা হচ্ছে শাররুল বারিয়া। ও বেচারা এটা হয়তো বুঝতে পারবেন না, বুঝাই ভালো।
এই ভাই আপনি চুপ করেন তো। শাররুল বারিয়া ভাই, চিন্তা করতে পারছেন? কারণ কোরআনের আইনকে যিনি চ্যালেঞ্জ করতে পারেন, কোরআন মাজিদকে যিনি উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, তো এই ব্যক্তিকে আপনি কি বলবেন? এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মুসলমান যতদিন অকট্ট হয়ে পরিত্যাগ না করবেন, যতদিন পর্যন্ত বয়কট সুদ পরিবার থেকে না হচ্ছে, মুসলমান আপনার পরিবারের মধ্যে কখনো বরকত আসতে পারে না। আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আল্লাহ ফিতনা দিবে। এই ফিতনা আপনি ডেকে এনেছেন, এই ফিতনা আমি ডেকে এনেছি। যদি বাঁচতে চান এই গজব থেকে আগে বের হতে হবে। এগুলো আপনারা মনে করেন যে হুজুরদের ব্যক্তিগত কথা। শোনেন, যদি বিশ্বাস করেন আল্লাহ আছে, যদি বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, কোরআনের কোনো একটা আয়াত ভুল আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? কেউ পেরেছে? কতজন চেষ্টা করেছে কোরআন মাজিদে ভুল ধরার চেষ্টা করেছে না? আমেরিকার একজন আরবি ভাষায় পণ্ডিত ব্যক্তি, যার মাতৃভাষায় আরবি ছিল, ওনার নাম হচ্ছে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল। তিনি কোরআন মাজিদ তার মাতৃভাষা, আমরা আর কতটুকু তাহলে আরবি জানি? মানে ওর যদি মাতৃভাষা হয়, ওর মাতৃভাষায় আরবি, তারপরে কোরআনের উপরে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। চিন্তা করা যায়? খ্রিস্টান ধর্মে ওই লোক কোরআন মাজিদ পড়ে 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 কোরআন মাজিদ থেকে প্রায় 22টা বৈজ্ঞানিক ভুল ধরেছে। কয়টা? 22টা। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল। আর আমাদের ভারতবর্ষের ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ 2000 সালে শিকাগো আমেরিকা শহরে গিয়ে তার সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করেছিল। উইলিয়াম ক্যাম্বেল যখন কোরআন মাজিদে ভুল ধরতে শুরু করেছে, 40 মিনিট ধরে তিনি শুধু ভুল ধরেই গেছেন কোরআন মাজিদের। ডাক্তার জাকির নায়েকের যখন সময় এসেছে, ডাক্তার জাকির নায়েক পাতলা, খিটখিটে, 6 ফিট লম্বা, আর আগেকার চেহারা দেখলে মনে হবে লোকটা কি মানে মানুষ না, শুধুমাত্র পোশাক, মানে শরীরে তো মানে খুবই কম, মানে মানুষ তো পোশাকের মতো লাগে, শুধু ড্রেস পরেছে। 40 মিনিট পরে যখন ডাক্তার জাকির নায়েকের সময় এসেছে, ওরা 40 মিনিট কথা বলবে, তিনি সালাম কালাম করার পরে বলছে, হাসতে হাসতে বলছে যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি 22খানা বৈজ্ঞানিক ভুলের কথা বললেন, চলেন আমরা এই বিষয়ে পর্যালোচনা করি। আলোচনা করতে 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 শেষের দিকে মাত্র 15 মিনিট যখন দেখছে সময় আছে, তখন বলছেন যে যেহেতু ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টান ধর্মের, তার ধর্মগত বাইবেল, চলেন বাইবেলে আসলে কি বৈজ্ঞানিক ভুল আছে? এই কথা বলে 15 মিনিটে ডক্টর জাকির নায়েক প্রায় 33খানা বাইবেল থেকে ভুল বের করে দেখিয়ে দিয়েছেন। লেবে ঠেলা সামলা। ডক্টর জাকির নায়েক তার বলা 22খানা বৈজ্ঞানিক ভুল যেটা ধরেছিল উইলিয়াম ক্যাম্বেল, মনে করছিল কোরআনে ভুল আছে, ডক্টর জাকির নায়েক এমন ভাবে জবাব দিয়ে যে উইলিয়াম ক্যাম্বেলের মুখটুক শুকিয়ে বেচারা মানে ওখানে হাফ মার্ডার হয়ে যাওয়ার কথা। ডক্টর জাকির নায়েক পাল্টা বলছে তোর বাইবেলের মধ্যে 33খানা বৈজ্ঞানিক ভুল। বেচারা একটা উত্তর দিতে পারেনি। গোটা আলোচনা শেষ হয়ে গেছে 4 ঘন্টা, একটা উত্তর দিতে পারেনি। এখন কোরআন মাজিদে বৈজ্ঞানিক ভুল অনেকে ধরার চেষ্টা করে, কোরআন মাজিদে ভুল আছে অনেকে চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো ভুল পেয়েছে কথা বলেন না। তো কোরআন মাজিদে যদি কোনো ভুল নাই কেউ পায়, 1500 বছর হয়ে গেল, তো ভাইজান এই কোরআন মাজিদেই তো সেই আয়াত, যে জেনে বুঝে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। তো এত আপনার বিশ্বাস নাই? কোন এত বৈজ্ঞানিক আয়াত কেউ ভুল ধরতে পারে না আজ পর্যন্ত। কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট, কত ফিলোসফার কত ভাবে তার চেষ্টা করেছে, তারপরে কোরআনের একটা ভুল প্রমাণ করতে পারেনি। ওই কোরআনই তো বলছে সুদ খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তাহলে এই আয়াতটা কাছে আপনার যে বিশ্বাসযোগ্য কেন মনে হয় না? এই আয়াত শোনার পরে কেন আপনার বাড়িতে কোনো সুদ থাকবে? কেন সুদকে পরিত্যাগ করতে পারেন না? কেন সুদের সঙ্গে এত মহব্বত? সুদ যদি থাকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়, জানা বোঝার পরে মুমিন 1 সেকেন্ড সুদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। আজকের পর থেকেই আপনাকে তওবা করতে হবে। আল্লাহ, আজকে আপনাকে চিৎকার মেরে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করে। আল্লাহ, যে সুদ নিয়েছিলাম এই টাকা শোধ করে দে, বন্ধনের টাকা শোধ করে দে। আজকের পর থেকে আমার 1 টাকা জিন্দেগিতে সুদ নেব না। দেখেন, যদি মুসলমান সুদ থেকে দূরে থাকতে পারেন, অটোমেটিক আল্লাহর রহমত আসবে। আসবে কি আসবে না? এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ কোরআন বলছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি গর্ব করেন যে কোরআন মাজিদে কোনো ভুল নেই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কোরআনেরই তো কথা রে ভাই। এটা আপনাকে মানে বোঝাইতে ব্যর্থ। মুসলমান মার খাওয়ার, নির্যাতন হওয়ার মূল কারণ যে আমরা আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছি। সব জায়গাতে নবীর আদর্শকে লঙ্ঘন করেছি। নবী বলেছে আমরা করি, আর করি কি করি না, করি কি করি না। কত দেখাবো আপনাকে? মুসলমান 5 টাকার জন্য আপনারা সম্পর্ক নষ্ট করে দেন। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ,
ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ কাতে যে সম্পর্ক ছিন্ন করেছে, সম্পর্ক ছিন্ন করেননি। আল্লাহর কোরআনের বিধান, বাপের সম্পত্তি তার মেয়ে পাবে, পাবে না? মানে আপনার বোন আপনার বাপের সম্পত্তি পাবে। আপনার বাপ মারা গেছে, বোন আপনার এসে বলছে, ভাই আব্বা তো 1.5 বিঘা জমিটা ছিল, তো আমার মিরাস মানে আমার সম্পত্তি আমাকে ভাগটা বুঝিয়ে দাও। আপনি বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, 3 ভাই মিলে আপনার বোনকে আপনি উল্টো পাল্টা বলতে শুরু হয়েছে, এই তো লজ্জা লাগে না? তোর বিয়েতে আমরা 1.5 লাখ টাকা খরচ করেছি, তুই টাকা চাইতে আসছিস মানে, যে ভাগ চাইতে আসছিস মানে, খবরদার যদি কোনো জমি বলে আসিস তুই বাড়িতে, আমার বাড়িতে তুই আসবি না। বোন তারপরে বলছে আমার ভাগ দাও। আপনি বোনের সঙ্গে সম্পর্ক চুক্তি, আপনি সম্পর্ক ভেঙে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে যে অধিকার আল্লাহ কোরআনে দিয়েছে, আপনি বোনকে উল্টোপাল্টা মন্তব্য করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। আরে বোন যে আপনার ভাগ পাবে, এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আপনি দাম্ভিকতা দেখিয়ে, আপনি ক্ষমতা দেখিয়ে বোনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বিভিন্ন ছলচাতুরি করে, বিভিন্ন খাতা কলমের ঘোচা মেরে, টাকা দিয়ে জমিনে আমিন নামে আপনি টাকা আত্মসাৎ করে নেবেন, জমিন ভোগ করে নেবেন। মুসলমান, আপনি আল্লাহর আইনকে তাহলে মানলেন? কথা বলেন। আল্লাহ বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। 1 বিঘা কেউ যদি জমি যদি মেরে খায়, আরে আপনি তো নিজের জমি আর আছে জানছেন, এত আপনার জমি শেষ, ইচ্ছাকৃত দলীয় দাপট ক্ষমতা সবকিছু আপনার আছে, আপনি 1 হাত ওই জমির মধ্যে ঢুকিয়ে দেন। আছে না নাই? আছে না নাই? এগুলোকে আপনি কি করছেন? আল্লাহকে রাগান্বিত করছেন। কাকে রাগান্বিত করছেন? আল্লাহকে রাগান্বিত করছেন। আর আল্লাহকে যদি রাগান্বিত করে দেন, আল্লাহর আইনকে যদি আপনি নিজে যদি মানে বিরোধিতা করেন, আইনের যদি উল্টো দিকে চলে যান, দেশের আইনকে যদি আপনি না মানেন, তাহলে আপনি ক্রিমিনাল কি ক্রিমিনাল নয়? কথা বলেন। আপনি ক্রাইম করলেন কি করলেন না? পুলিশ যদি জানতে পারে আপনাকে ধরবে কি ধরবে না? ধরবে। তো আল্লাহকে আপনাকে ধরবে না? আল্লাহ একটা বিধান দিয়ে দিয়েছে, আল্লাহ বিধানকে আপনি মানবেন না, তা আল্লাহকে উপর থেকে তার নির্দিষ্ট যে পাওয়ার ক্ষমতা আল্লাহ দেখাবেন কি দেখাবেন না? দেখাবেন। শোনেন, রসুলের আদর্শকে লঙ্ঘন করেন কি করেন না? আর আপনার ছেলে চুল কাটার স্টাইল বলে দিবে, যান বাড়িতে আপনার ছেলে চুল কেটেছে কিভাবে, পিছনে নাই, মানে একদম নাই, মাঝখান দিয়ে কাট মানে গাজনি। আপনার ছেলে চুল কাটার স্টাইল হচ্ছে মেসি। কি কথা বলেন? মেসি। আপনার ছেলে যে জার্সিটা পরে ঘুরে বেড়ায়, পোশাক ড্রেস পরে ঘুরে বেড়ায়, ওটা ব্রাজিল বা আর্জেন্টিনা বা কোনো এক খেলার প্লেয়ারের একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আপনার বউকে এবার আপনি রোজার ঈদে বা কুরবানি ঈদে, গত ঈদে যে পোশাকটা কিনে দিচ্ছেন, ব্লাউজ, দেখেন ব্লাউজের চেহারা কেমন। আপনার স্ত্রী তখন কি বলছে, কোন ব্লাউজ নেবে? ওই সিনেমাতে ওই নায়িকা পড়েছে, ওই কাটিং এর টাকা নিতে হবে। আছে না নাই? আর আপনি কার আদর্শ গ্রহণ করছেন? আপনার প্রত্যেক জায়গাতে নবীকে না আদর্শ গ্রহণ করছেন, না আল্লাহর আইনকে আপনি মেনেছেন। আপনি বাড়িতে রীতিমতো প্রত্যেক স্ত্রী থেকে শুরু করে সব জায়গাতে রসুলের আদর্শকে গ্রহণ করা বাদ দিয়ে রসুল যা বলেছে তার উল্টো নীতি মুসলমান ইন্ডিয়ান মুসলিমরা বেশি করছে। এই জন্য আপনার পরে গজব আছে। কি আছে? কথা বলেন। গজব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এই গজব থেকে মুক্তির পথও আছে। আমি আলোচনার শেষে টুক করে 1 মিনিটে বলে দিব এই গজব থেকে কিভাবে বাঁচবেন। মূল কারণ, আসমানি দরজাকে বন্ধ করতে হবে। আসমানি দরজা মানে আল্লাহ যে কারণগুলো বলেছে, আল্লাহ যে কারণগুলো বলেছে, এই কারণকে আগে বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলেই আবারও এই ভারতবর্ষের বুকেই মুসলমানরা মাথা তুলে চলতে পারে, এমন ব্যবস্থা করতে পারে কি পারে না? পারে কি পারে না? বদরে 313 জন সাহাবী ছিলেন। কতজন? বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন। আর বেধর্মী কাফের যারা ছিল তারা কত ছিল? 1000। মুসলমানরা বিজয় লাভ করেছে কি করেনি? 313 জনের যা পাওয়ার, যা ইমান, ইমানি জজবা যত বেশি থাকবে আল্লাহর সাহায্য তত বেশি আসবে। বদরের ঘটনা একটা বলি, সূরা আনফাল খুলবেন, সূরা নম্বর 8 আয়াত নম্বর 48 48। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা সহ পড়ে নেবেন, অথবা আহসান বায়ান এটা পড়তে পারেন। বদরের যুদ্ধের কয়েকদিন আগে ইবলিশ শয়তান, কি নাম বললাম বলেন তো ভাইজান? ইবলিশ শয়তান। ইবলিশ সুরাকা বিন মালিক, বনু বকর গোত্রের একজন প্রভাবশালী, ক্ষমতাবান, দাম্ভিক এক নেতা, অনেক পাওয়ার।
ইবলিস শয়তান করেছে কি জানেন? ওই সুরাকা বিন মালিক কাফের, দাম্ভিক, ক্ষমতাবান ওই ব্যক্তির রূপ ধরেছে, ওকে বেঁধে রেখে দিয়েছে, ওর রূপ ধরেছে। ধরে তখন কুরাইশ গোত্র মানে শেষে মুসলমানদের অ্যান্টি, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ওই গোত্রের মানুষের কাছে চলে গেছে। গিয়ে তখন কুরাইশ গোত্রের মানুষের সামনে গিয়ে বনু বকর গোত্রের এই যে সুরাকা বিন মালিক, যিনি আসলে সুরাকা বিন মালিক না, এদিকে ইবলিস, ও গিয়ে তখন জ্বালাবি ভাষণ দিয়েছে, কঠিন ভাষণ, রক্ত গরম করে দিয়েছে যে হ্যাঁ, আমি সুরাকা বিন মালিক বলছি, মুসলমানের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা যুদ্ধে না হারছে ততক্ষণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, আমি আমার সঙ্গবঙ্গ সব নিয়ে মুসলমানের বিরুদ্ধে আসবো, কুরাইশদেরকে সাহস দিচ্ছে। আর কুরাইশের নেতারা ভাবছে বাপরে বাপ, সুরাকা বিন মালিক যদি আমাদের সমর্থনে চলে আসে, আমাদের পক্ষে চলে আসে, মুসলমানকে পা হাতের খেল, যখন তখন মেরে আমরা কবর দিয়ে দিতে পারি। এখন সুরাকা বিন মালিক এসে এই কথা বলার কারণে কুরাইশদের একদম মানে কনফিডেন্স 100%, এটা পারবেন আমাদের সঙ্গে, কারণ সুরাকা বিন মালিক আছে, তার সমর্থন আছে। এখন আমাদের দেখেন না, যদি কোনো দেশকে যদি আমেরিকা সমর্থন দেয়, যদি বলে আমেরিকা আমি সমর্থন দিলাম, যদি হামলা করে তো আমি দেখে নিব, আমেরিকা যদি একবার বলে, তো সেই দেশ ভয় আর হামলা করে করে না কেন? মানে আমেরিকা সুপার পাওয়ার, কারণ ও যদি কাউকে যদি সমর্থন দিয়ে দেয়, মাথায় হাত বলে দেয়, তার দিকে বাঁকা চোখেও তাকায় না, অনেক বেশি ভয় পায়, তখন যুদ্ধ থামিয়েও দেয়, আছে না নাই? তো সুরাকা বিন মালিক হচ্ছে প্রভাবশালী ক্ষমতাবান নেতা, যখন সে যখন বলছে যে আমি কুরাইশের পক্ষে, মুহাম্মদের বিরুদ্ধে, এখন বলেন তো তাহলে কুরাইশদের দাম্ভিকতা তখন কত হতে পারে, তাদের মানে এনার্জি কি পরিমাণ হতে পারে। তাই নিশ্চিত এই বদরে মুসলমানকে শেষ করে দেব। কিন্তু আসলে কি সুরাকা বিন মালিক ছিল না, ও কি ওই ইবলিস শয়তান ডাইরেক্ট রূপ ধরে চলে এসেছে। সূরা আনফাল 38 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে নেন ইবনে কাসির থেকে। যখন বদরের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রীতিমতো ইবলিস সুরাকা বিন মালিকের সুরাত ধরে তরবারি নিয়ে মুসলমানের সঙ্গে যুদ্ধ করছে, মরণপণ লড়াই চলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানের পক্ষে লড়াই করো। ফেরেশতা মিকাইল, ইসরাফিল, সব ফেরেশতা আসমান থেকে নামতে শুরু করে দিয়েছে। ইবনে কাসিরের ব্যাখ্যা, যখন ফেরেশতা জিবরাইল যখন তার পা যখন মাটিতে পড়েছে, একদম মরুভূমির বালি মানে উড়তে শুরু করে দিয়েছে। আর সুরাকা বিন মালিক সুরাত দাঁড়িয়ে ইবলিস তখন দেখছে যে স্বয়ং ফেরেশতা জিবরাইল তরবারি নিয়ে চলে এসেছে। ও তখন তার নিজের তরবারি ফেরাতে ভেঙে দৌড় পালানোর চেষ্টা করছে, পালাচ্ছে। আর পিছন থেকে ওই কুরাইশ গোত্রে একজন তার কলার কাছে, কোথায় যাচ্ছ তুমি? আর তুমি বক্তব্য দিয়ে নিয়ে আসলে তুই যুদ্ধক্ষেত্রে পলায়ন করবে না, তুই এখন যুদ্ধক্ষেত্রে সেখানে ফেলে পালাচ্ছ। ওর কলারটাকে ধরেছে। আর এই শয়তান ইবলিস সেটা কোন বলছে যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, এ বলছে। তাকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও দৌড়তে শুরু করছে। আর চিৎকার করে কি বলছেন জানেন? শয়তান ইবলিস তখন বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। কে বলছে বলেন তো? সূরা আনফালের 38 নম্বর আয়াত। ইবলিস শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ তিনি শাস্তি দানে কঠোর। এই কথা বলছে, শয়তান পালাচ্ছে। শয়তান আল্লাহকে ভয় করে। মুসলমান, আপনি ভয় করেন? শয়তান বিশ্বাস করে যে আল্লাহ শাস্তি দানে কঠোর। মুসলমান, আপনি বিশ্বাস করেন? আপনার ভেতরে কতটুকু আছে? কতটুকু ভয় করেন রবকে? কতটুকু আল্লাহকে ভয় করেন? মুসলমানের বাচ্চা ও মশাকে যত ভয় করে অতটুকু ভয় আপনি আল্লাহকে করেন না, এটা নিশ্চিত। মশার ভয়ে মশারি টাঙিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, মশারিতে হয় না। কি করেন আপনি? গুড নাইট অয়েল ব্যবহার করেন, তাতে আপনার হয় না। শৈলে অয়েল মাখেন, তাতে হয় না। ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করেন, আপনার হাজার রকমের পরিকল্পনা এক মশা থেকে বাঁচার জন্য। আছে না নাই? আছে না নাই? আছে। শোনেন, যদি বাঁচতে চান, আসমানি গজব থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহর আদেশকে লঙ্ঘন করা বন্ধ করে দেন, নবীর সুন্নাতকে পদদলিত করাটা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু বলছেন সূরা রাদ আয়াত নাম্বার 11, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা মানে করলে হয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা মানে
আল্লাহ সেই জাতির, সেই ব্যক্তির ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ নিজেরা পরিবর্তন না হচ্ছে। আল্লাহ কি শর্ত দিয়েছে? কি শর্ত দিয়েছে? আল্লাহ বলছেন আমি তোমাদের ততক্ষণ পরিবর্তন করব না, ততক্ষণ তোমাদেরকে সফলতা দেব না, ততক্ষণ তোমাদের উপরে রহমত বর্ষণ করব না, যতক্ষণ তোমরা নিজেদেরকে পরিবর্তন না করো। যদি বাঁচতে চান আগে নিজে পরিবর্তন হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান। দেখেন আল্লাহ আপনাকে কিভাবে সহযোগিতা করেন। আল্লাহ বদরের প্রান্তে 3000 ফেরেশতা প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ ফেরেশতা কেন নাই? ফেরেশতা মারা গেছে? হ্যাঁ, ফেরেশতা কি মারা গেছে নাকি? আচ্ছা, আল্লাহ কি আবার ফেরেশতা প্রেরণ করতে পারে না? এই ভারত হইতে পারে না? শর্ত কি? আপনি আল্লাহর হয়ে যান। আপনি নিজেই তো, আপনার মুখে এত দুর্গন্ধ, টয়লেটের মতো গন্ধ, ফেরেশতা আপনার কাছে আসবে? সহজে বিড়ি খাবেন, জর্দা খাবেন, আলাপাতা খাবেন, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে ঘুরে বেড়াবেন, আর আপনার মুখে শয়তান আসতে চায় না, শয়তান লজ্জাবোধ করে, তো আপনার কাছে ফেরেশতা আসবে? আপনার বাড়িতে ছবি মূর্তি একদম সাজানো, বাপ মারা গেছে তার ছবি বাড়িতে সাজিয়ে রেখে দিয়েছে, তা আপনার কাছে ফেরেশতা আসবে? আপনার ঘরে ফেরেশতা ঢুকবে? যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতে ফেরেশতা ঢুকে না। যার মুখে দুর্গন্ধ, পেঁয়াজের, রসুনের, পেঁয়াজ খাওয়া হারাম না, দুর্গন্ধ হয়, এই জন্য নবী বলছেন মসজিদে খেয়ে যাবে না, কারণ ফেরেশতারা কষ্ট পায়, তোমার মুমিন ভাই কষ্ট পায়। তা আপনি 24 ঘন্টা আপনি জর্দা খেয়ে থাকেন, আপনি বিড়ি খেয়ে থাকেন, দুর্গন্ধযুক্ত মুখ, তো এই মুসলমানের কাছে ফেরেশতা আসবে? আপনার সহযোগিতা করতে আসবে? আরে ফেরেশতা আসবে না, শয়তান আসতে লজ্জাবোধ করে। শয়তান মনে করে যে বেটা তুই যা শয়তান, তুই যা বদমাস, আমি গেলে তোর কাছে হয়তো আমি নিজে ফেল করে যাব। শয়তান আপনার কাছে ভয় পায়। শোনেন, পরিবর্তন হন, দেখেন আল্লাহ রহমত আসবে। পরিবর্তন হবেন না, এইভাবে এসআইআর, এনআরসি, নানাবিধি সমস্যা আপনার আসবে, ডিটেনশন ক্যাম্পে আপনার ঢুকতে হবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। মুসলমান পরিবর্তন হন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শেখ চলে এসেছে, আমি এখানে আমার আলোচনা শেষ করছি। প্রায় মসজিদে শুক্রবার দিন জর্দার কোটায় টাকা ওঠানো হয়। এটাকে টাকা ওঠানো যাবে কি যাবে না? মানে ওই প্যাকেট যেটা আছে সেটা জর্দার। শোনেন, জর্দা কি মানে রীতিমতো ছিল নাকি? মানে জর্দা থাকে বা টাকা দেন নাকি, এরকম নাকি? না, জর্দা শেষ হয়ে গেছিল কোনো এক কালে, তবে সেটা ধুয়ে মুছে এখন টাকা তোলার ব্যবহার করা হয়, এরকম কিছু কি? নাজায়েজ, হারাম না, তবে এরকম অপবিত্র জিনিসকে প্রমোট করা মসজিদে উচিত নয়। তাআওয়ানু বিররি ওয়া তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সহযোগিতা করবে, মন্দ কাজের কোনো সহযোগিতা করবেন না। যেহেতু এটা জর্দার মাসের মধ্যে সন্দেহ সংশয় চলে এসেছে, এটাকে বর্জন করা উচিত। ইমাম মালিকের একটা উসুল, যদি কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো সুন্নাত কেউ মানুষ যদি মন্দ মনে করে, মানে মুস্তাহাব, সুন্নাত না সরি, মুস্তাহাব আমলকে যদি কেউ মন্দ মনে করে, তাহলে সেই গ্রামে, সেই জায়গাতে সে মুস্তাহাব আমলটা করাটা বর্জন করা উচিত। যেমন দক্ষিণ আফ্রিকার সাইডে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া বেশিরভাগ ওই জায়গাতে চলে। তো ইমাম মালিক এর কাছে যখন প্রশ্ন করেছিলেন যে আমাদের অত্র অঞ্চলে কেউ যদি বাবরি চুল রাখে, কি চুল? বাবরি চুল রাখে, তো মানুষটাকে ভণ্ড বলে, মানুষটাকে খারাপ মানুষ মনে করে, কারণ এই ধরনের চুলগুলোকে তখনকার মানুষ ওই অঞ্চলের দক্ষিণ আফ্রিকার সাইডের ওই জায়গাতে মানুষ যারা পাপী, খারাপ, বদমানুষ, তারা রাখে। চুল দেখলে মানুষ তাকে বিরক্ত হয়ে যায়, রেগে যায়, কি একটা ভণ্ড, প্রতারক। তো ইমাম মালিক বলেছে ওই অঞ্চলের জন্য ওই জায়গাতে এই চুল রাখা মুস্তাহাব নয়, বর্জন করা মুস্তাহাব। কেন? কারণ মুসলমান যদি চুল রাখে, মানুষ তাকে তার মতো মনে করে, খারাপ মনে করবে, তার মেসেজই কবুল করবে না, দাওয়াতই কবুল করবে না। এটা একটা উসুল। শুকরান। কিছু টিকটকার নামাজ পড়ে না, আবার গলায় মালা পরে থাকে, আর কিছু ইসলামী ভিডিও পোস্ট করে, বলে শেয়ার না করলে হাত পচে যাবে। এই যে ফেসবুকেও জাল হাদিস, যদি শেয়ার না করলে যদি হাত পচে যায়, তো যে লিখছে সে জানলো কিভাবে হাত পচবে? কোন বৈজ্ঞানিক প্রমাণ আছে? কোন সায়েন্টিফিক প্রমাণ আছে? জ্ঞান দুই দিক থেকে আসতে পারে, হয় সায়েন্টিফিক কোন প্রমাণ অথবা ওই, তাই তো নাকি? তো বিজ্ঞান তো আমাদের বলছে না না এরকম শেয়ার টেয়ার না করলে পচে, এর কোনো ভিত্তি নাই। এটা তো আমরা মেডিকেল সায়েন্স থেকে জেনে নিয়েছি। আর জ্ঞানের দ্বিতীয় উৎস কি? ওহি, হয় কোরআন বা হাদিস। তো কোরআনে কোন আয়াতে আছে? হাদিসে কোন জায়গাতে আছে? নাই। তো মানুষ পরোক্ষভাবে বলতে চাই যেহেতু আপনি ইসলামিক বক্তব্য আমি চালিয়েছি, শেয়ার করবি না, হাত পচে যাবে। তো রিলেটেড এটা হাদিস, মানে এটা ফেসবুকে জাল হাদিস। একটা ছবি দিয়েছে, বলছে আমিন না লিখে কেউ যাবেন না, 50 জন মানুষকে যদি শেয়ার করেন আপনার মনের আশা পূর্ণ হবে।
এটা হচ্ছে ফেসবুকে জাল হাদিস। মানে জাল হাদিস শুধু শেষ হয়ে তৈরি হয়েছে এমনটা নয়, এখনো ফেসবুকে জাল হাদিস তৈরি হয়। মানে যা মন চায় বলছে এটা হাদিসে আছে, বলছে মানে ভালোবাসা ভাঙা আর মসজিদ ভাঙা সমান। কিছু আগে পোস্ট করেছে একজন, মানে ওকে ওর গার্লফ্রেন্ডের টাকা দিয়েছে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ও তো ওর বলছে যে ভালোবাসার সম্পর্ক ভেঙে দেওয়া আর মসজিদ ভাঙা দুটোই সমান। মানে ওটা জাল হাদিস ও তৈরি করেছে, চিন্তা করেছেন? তো এগুলো সব ভিত্তিহীন কথা, এগুলো থেকে দূরে থাকবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমরি সাহেব আলোচনা করবেন, এরপর শাহিনুর রহমান আছে, উনি শেষে আসবেন। ঠিক আছে, থাকবো তো ইনশাআল্লাহ? কেউ উঠবো না ইনশাআল্লাহ? আরে 364টা দিন নিজের কাজে দিয়েছেন, অন্তত পক্ষে একটা দিনও নয় 3-4 ঘন্টা অনড়ভাবে বসে থাকেন। পারবো তো ইনশাআল্লাহ? আর যারা চাচ্ছেন যে না মাঝখানে একটু প্রস্রাব পায়খানা আছে, ফিরে আবার চলে আসেন, ঘুমিয়ে পড়েন না। আর বিড়িখোর যারা আছেন এখানে বিড়ি ধরেন না, ওই দূরে গিয়ে খেয়ে আবার চলে আসেন, তবুও আসেন, চলে যান না। এতক্ষণ পর্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য আপনার গ্রহণ শেষ করছিলেন মাননীয় জনাব রাহুল সাহেব। সত্যিকারই তিনি তথ্য দিয়ে আলোচনা করলেন, এটা ঐতিহাসিক আলোচনা ছিল আমাদের আপনার জন্য। অতএব আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন এইভাবে ঘনিষ্ঠ বন্ধের ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সুন্নাহ ইতিহাসে তুলে ধরতে পারেন। এবারে আপনাদের সামনে আসছেন হাজরা শেখ মতিউর রহমান উমরি সাহেব। অতএব কেউ যাবেন না, বসে পড়ুন। আপনাদের সাক্ষাৎ করে নিন, মুসাফা করে নিন, আপনারা আবার বসে পড়ুন। এখনই আপনাদের সামনে হাজরা শেখ মতিউর রহমান উমরি সাহেব বক্তব্য দেওয়ার জন্য নিজের আসনে অলঙ্কৃত। শেখের পরে আসবেন শাহিনুর রহমান সাহেব। অতএব কেউ কোথাও যাবেন না।